সো আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে বেসিক্যালি ডাইনামিক প্রোগ্রামিং। আমরা লাস্ট অনেক দিন ধরে আসলে আমাদের অফলাইনে দেখা বার্তা হয় না। আমিও আসলে দেখা গেছে আমিও ইদার টায়ার্ড হয়ে গেছিলাম লাস্ট একদিন, না হলে হচ্ছে আমার অ্যাক্সিডেন্ট হলো এরকম। সো যার কারণে আসলে এই ক্লাসটাও আমাদের উই হ্যাভ টু টেক ইট ইন অনলাইন। বাট দ্য টপিক ইজ বেসিক্যালি ডাইনামিক প্রোগ্রামিং। আমরা প্রিভিয়াসলি লাস্ট যখন আমরা ক্লাস করছিলাম তখন হচ্ছে আমরা গ্রিডি অ্যাপ্রোচ দেখছিলাম, এবং সেই গ্রিডি অ্যাপ্রোচের মধ্যে বা গ্রিডি অ্যালগোরিদমসের মধ্যে আমরা প্রিভিয়াসলি তো ডায়াক্সরা পড়ছিলামই। নতুন করে আমরা দেখেছিলাম হচ্ছে হাফম্যান এনকোডিং। এছাড়া আমরা ল্যাবের শুরুতে মানে প্রথম ল্যাবেই কিন্তু ওই যে ইন্টারভাল স্কেজিউলিং এর যে প্রবলেমটা, ওগুলো কিন্তু আসলে মানে তেমন কোনো হার্ড কিছু না। এটা যেমন মানে এগুলো আপনারা অলরেডি বাই দিস টাইম জানেন। জাস্ট আপনাদেরকে বোঝানো হইতেছে যে এই যে যে অ্যাপ্রোচটা আমি এইসব প্রবলেম সলভ করতে ইউজ করা হচ্ছে, সেটা আসলে আমরা বলি গিডি অ্যাপ্রোচ। হ্যাঁ, তো সিন্স আমরা লাস্ট ক্লাসে আসলে গিডি অ্যাপ্রোচই রাখছিলাম, আমরা এটা আসলে একটু রিক্যাপ করে ছোট করে, সেটা হচ্ছে যে গিডি অ্যাপ্রোচটা আসলে জিনিসটা কি ছিল। এটা হচ্ছে আমরা জানি যে গিডি অ্যাপ্রোচের মানে একদম বুকিশ ডেফিনেশন হচ্ছে যে আমি প্রত্যেকটা স্টেপে লোকালি অপটিমাল চয়েস ক্রিয়েট মেক করব, যাতে আমি হচ্ছে মানে গ্লোবালি একটা অপটিমাল সলিউশন পাই। যেমন এই যে এরকম যদি একটা গ্রাফ দেওয়া থাকে, এখানে ডাইরেকশন হচ্ছে বেসিক্যালি আমরা কি করি, আমি যদি ধরেন এ থেকে সি হচ্ছে আমার ডেস্টিনেশন হয়, তাহলে ডাইরেকশন আসলে কি আমার এ যদি আমার সোর্স হয় সি পর্যন্ত আমাকে সে শর্টেস্ট পাথটা বের করে দিতে পারবে। হ্যাঁ, তো এখন এখানে আমরা ইনিশিয়ালি আমরা জানি যে আমরা এরকম হবে ব্যাপারটা যে এটা জিরো, এটা ইনফিনিটি, এটা ইনফিনিটি, এটা ইনফিনিটি। এরপর আমরা কি করি, আমরা আসলে ভার্টেক্সগুলোকে রিল্যাক্সিং শুরু করি, রাইট? যেমন এ থেকে বি। সো এই যে যে ভার্টেক্সটা আছে এটা, তো এটা রিল্যাক্সড হয়ে 4, এটা রিল্যাক্সড হয়ে 1, এটা রিল্যাক্সড হয়ে 3, এরকম করে আগাইতে থাকি ডাইরেকশনের মধ্যে। এরপর কি করি, এখন যেহেতু এ থেকে আর কোনো ভার্টেক্স আমার নাই রিল্যাক্সিং করার মতন, বিকজ এ ইজ আমার ফুললি এক্সপ্লোর, সো আমি এরপর হচ্ছে বেসিক্যালি ডি কে চুজ করতাম, রাইট? এরপর চেষ্টা করতাম কি ডি থেকে হচ্ছে কোন ডিরেকশনে গিয়ে কাকে আমি রিল্যাক্স করতে পারি। এইটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ডায়াক্সটার লজিক ছিল, এবং এই অ্যাপ্রোচটাকে আসলে আমরা বলি গ্রিডি অ্যালগোরিদমস বা গ্রিডি অ্যাপ্রোচ। হ্যাঁ, দেখো এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখনো যদি না বুঝে থাকে এখানে একটা জিনিস খেয়াল করি, আমরা লোকালি অপটিমাল ডিসিশন মেক করতেছি কিভাবে। এই যে আমি এ হচ্ছে আমার ডেস্টিনেশন, এ হচ্ছে আমার সোর্স, সি হচ্ছে আমার ডেস্টিনেশন, আমি চাই হচ্ছে সিতে রিচ করতে। এখন সিতে রিচ করার জন্য আমার কি দরকার, শর্টেস্ট পাথ বা শর্টেস্ট কস্টটা দরকার, সেটা আমি কিভাবে বের করতেছি আসলে প্রতিবারই আমি আসলে যে শর্টেস্ট যে ভার্টেক্সটা শর্টেস্ট তাকে চুজ করতেছি। এভাবে আমি চিন্তা করতেছি ওকে, যে যদি আমি এভাবে শর্টেস্ট করে আগাইতে থাকি তাহলে হচ্ছে আমি বেসিক্যালি আমি আমার ডেস্টিনেশনে শর্টেস্ট পাথেই পৌঁছাতে পারবো। হ্যাঁ, সো দ্যাট ইজ বেসিক্যালি আমাদের গ্রিডি অ্যাপ্রোচ। বা ওই যে আমরা প্রিভিয়াসলি একটা এক্সাম্পল লাস্ট ক্লাসে বলছিলাম যে গ্রিডি অ্যাপ্রোচ কি, যে আমি চিন্তা করলাম যে আমি এই মাসে সবচেয়ে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাকা সেভ করবো। তো এইটার একটা অ্যাপ্রোচ কি হতে পারে, আমি প্রত্যেক এখন আমি পুরো মাসেরটা চিন্তা না করে আমি এভাবে চিন্তা করলাম যে আমি মাসে 30 দিনের প্রত্যেক দিনই চেষ্টা করবো কত অ্যামাউন্ট অফ সবচেয়ে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ মানি আমি কত সেভ করতে পারি। ঠিক আছে, এই যে এই ধরনের অ্যাপ্রোচটাকে আসলে আমরা বলি গ্রিডি অ্যাপ্রোচ। হ্যাঁ, বা আমরা হাফম্যান এনকোডিং এর সময় দেখছিলাম যে যারা যারা ছোট তাদেরকে আমরা কম্বাইন করতাম, বা ইন্টারভাল স্কেজুলিং এর সময় আমরা দেখছিলাম যে 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 সবার আগে শেষ হবে তাকে হচ্ছে আমরা শুরু মানে কি বলে চুজ করতাম। তো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের গ্রিডি অ্যাপ্রোচ ছিল। হ্যাঁ, এখন কথা হইতেছে গিডি অ্যাপ্রোচ নিয়ে আমরা জানি, এবং কথা হইতেছে যে গিডি অ্যাপ্রোচটা আসলে কেন ইউজ করা হয়, বা আমরা এই যে ক্রুসকাল পড়ছি, রাইট? ক্রুসকাল পড়ছি, প্রিমস পড়ছি, এমএসটি যে অ্যালগরিদম, এগুলোও কিন্তু গিডি অ্যাপ্রোচ। হ্যাঁ, খেয়াল করো প্রিমসে আমরা কি করতাম, প্রিমসে আমরা সবচেয়ে শর্টেস্টটা নিয়ে কানেক্টেড শর্টেস্টটাকে জোড়া লাগাইতাম। বা ইফ ইউ রিমেম্বার ক্রুসকালস অ্যালগরিদম, ক্রুসকালস অ্যালগরিদমে কি আমি কি এজগুলাকে সর্ট করতাম সব লোয়েস্ট ওয়েট থেকে হাইয়েস্ট ওয়েট, তারপর কি আমি হচ্ছে বেসিক্যালি চুজ করতাম বেসড অন কি বলে ডিএসইউ ইউজ করে সাইকেল হবে কি হবে না। তাহলে এখানে যদি খেয়াল কোশ্চেন আসে যে কেন আমি গ্রিডি অ্যাপ্রোচ আসলে ইউজ করব, কেন আমি রেগুলার অ্যাপ্রোচটা আসলে ইউজ করব না। হ্যাঁ, ইফ ইউ সি আমরা এই এক্সাম্পলটা আসলে প্রিভিয়াসলি আমাদের ক্লাসে দেখেছিলাম যে এইরকম যদি একটা গ্রাফ হয়, আমি জানি কি এই গ্রাফ থেকে মাল্টিপল ট্রিজ হওয়া পসিবল। হ্যাঁ, ফ্রম দিস গ্রাফ এরকম একটা ট্রি হতে পারে, এরকম আরেকটা ট্রি হতে পারে, এরকম একটা ট্রি হতে পারে, এরকম একটা ট্রি হতে পারে, এছাড়া আরো বিভিন্ন টাইপ অফ ট্রি হতে পারে। মানে একটা গ্রাফ থেকে ইউ ক্যান ক্রিয়েট মাল্টিপল ট্রি, এটা আমরা জানি। এখন কথা হইতেছে আমি যখন বলতেছি ইট ইজ আ টপিক অফ এমএসটি, ওয়েন উই আর টকিং অ্যাবাউট এমএসটি, এমএসটি বলতে আমরা আসলে বুঝি যে সেই ট্রিটাই যার যে এজগুলোকে আমি চুজ করতেছি সেটা হচ্ছে আমার মিনিমাম সবচেয়ে কম কি বলে কস্ট হবে। যেমন এখানে যদি খেয়াল করি যে 4 2 3 এদেরকে নিয়ে যদি আমি যে ট্রি বানাই সেটাই আমার সবচেয়ে কম হবে। যেমন বেসিক্যালি যে দিস দিস ওয়ান ইজ দ্য লোয়েস্ট, রাইট? আর বাকিগুলা এটার থেকে বড় হবে। এখন কোশ্চেন আসতে পারে যে কেন এখানে আসলে আমরা নর্মাল অ্যাপ্রোচ, মানে নর্মাল অ্যাপ্রোচ অ্যাজ ইন ব্রুট ফোর্স, হ্যাঁ, যে কেন আমরা ব্রুট ফোর্স ইউজ করব না, কেন হচ্ছে আমরা গ্রিডি ইউজ করতে পারি, কেন আমরা এই অ্যাপ্রোচ আসতেছি আসলে। ব্রুট ফোর্স কথাটা মানে কি, কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমরা কি ব্রুট ফোর্স পড়ছিলাম?
ব্রুট ফোর্স মানে হচ্ছে যে ব্রুট ফোর্স তোমরা যখন থেকে প্রোগ্রামিং শুরু করছো তোমরা আসলে ব্রুট ফোর্সই শিখছো। যেমন যদি খেয়াল করো তোমাদেরকে যদি আমি ক্রুসকাল না শিখাইতাম তোমরা কি তাহলে এটা বলতে না যে স্যার এই গ্রাফ থেকে অনেকগুলা ট্রি হওয়া পসিবল, আমি সবগুলা ট্রিকে ড্র করি, করে তারপর চেক করি স্যার কোন ট্রিটার এজগুলাকে যোগ করলে আসলে আমার কস্টটা লোয়েস্ট হয়, এরকম একটা অ্যাপ্রোচ হতে পারে না? তো তাহলে তুমি যদি গ্রিডি অ্যাপ্রোচটা না জানতা তুমি কি এই অ্যাপ্রোচটি আমাকে কি বলে যে প্রপোজ করতে না যে স্যার এই হচ্ছে আমার অ্যাপ্রোচ? জি স্যার। মানে অনলি সলিউশন পাইলেই হবে, এফিশিয়েন্সি ম্যাটার করে না। এফিশিয়েন্সি ম্যাটার করতেছে না, এক্স্যাক্টলি। তোমরা তাহলে বেসিক্যালি তুমি যদি খেয়াল করো তোমরা কি প্রিভিয়াসলি ধরো 110 111 বা 220 তে যেই টাইপের প্রবলেমগুলো সলভ করছে সেগুলো কি এরকমই না? সবগুলা থেকে তুমি জাস্ট সলিউশনটা বানানোর ট্রাই করছো? সলভ করতাম। জি স্যার। এক্স্যাক্টলি, ইউ আর জাস্ট সলভিং, ইউ আর জাস্ট সলভিং। তাহলে এই যে তুমি যে সলভ করতেছো you have no consideration for time complexity, you have no consideration for other factors as well. শুধু যে টাইম কমপ্লেক্সিটি আমার ফ্যাক্টর হবে এরকম তো না, আমরা তো পড়ছি স্পেস কমপ্লেক্সিটিও আছে, স্পেস কমপ্লেক্সিটি আছে, আরো অনেক জিনিস থাকতে পারে। হ্যাঁ মানে এটা তো জাস্ট আমরা উই জাস্ট নো অ্যাবাউট টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি। তোমরা যখন একটা ধরো সফটওয়্যার যখন জবে যাবা, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যখন যাবা তখন তোমার একটা জিনিস ডেভেলপ করার জন্য মাল্টিপল রিকোয়ারমেন্টস থাকে। হ্যাঁ তখন শুধু টাইম আর স্পেসই আমাদের মেইন এরকম না, বাট তুমি টাইম আর স্পেস বুঝলে আসলে বাকিগুলো তোমার জন্য খুব টাফ কিছু না আর কি। তো ওই যে যেটা বললাম আর কি, যে তুমি যখন ব্রুট ফোর্স করবা, তোমাকে যদি আমি এরকম একটা গ্রাফ দেই, তুমি যদি অ্যালগোরিদমস না জানতা, তুমি যদি ধরো হালকা পাতলা তোমার গ্রাফ আর ট্রি এর নলেজ আছে, তুমি বলতা যে এখান থেকে অনেকগুলা ট্রি আঁকা পসিবল, আমি সবগুলা ট্রিকে আঁকি, একে তারপর হচ্ছে আমি সেই ট্রিটাকেই চুজ করবো যার এজগুলো হচ্ছে সবচেয়ে কম ভ্যালু, তাই না? তো দ্যাট মিনস এটাও কিন্তু একটা অ্যাপ্রোচ, এবং এই অ্যাপ্রোচটাকে আসলে আমরা বলি ব্রুট ফোর্স। হ্যাঁ যে তুমি সকল পসিবল সলিউশনকে মানে চেক করবা, চেক করে এর মধ্যে যেটা তোমার পছন্দ সেটাকে তুমি চুজ করো। যেমন আমি এখানে চাইতেছি যেহেতু এমএসটি মিনিমাম স্প্যানিং ট্রি, তার মানে কি আমি সেই ট্রিটাকেই চুজ করতে চাই যেটার হচ্ছে আমার টোটাল ওয়েটটা মিনিমাম। হ্যাঁ আবার আমি যদি তোমাকে বলতাম এটা ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি, তাহলে কি তুমি আসলে যেগুলো ম্যাক্সিমাম সেটাকেই চুজ করতে, রাইট? তো যেটা বলতেছিলাম এই যে এই অ্যাপ্রোচটাকে আমরা আসলে বলে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। এখন এখানে খেয়াল করো এই গ্রাফটা অনেকগুলো ট্রি হওয়া পসিবল, ইজ ইট ফিজিবল যে আমি সকল ট্রি ড্র করে দেন হচ্ছে আমি যেটা সবচেয়ে লোয়েস্ট ওয়েট সেটাকে চুজ করবো? হোয়াট ডু ইউ থিঙ্ক? নো স্যার। নো স্যার, বিকজ আমরা অলরেডি যেহেতু টাইম কমপ্লেক্সিটি পড়ছি, উই হ্যাভ সিন যে আসলে এইটাতে আসলে কি হবে যে আমার টাইম কমপ্লেক্সিটি কিন্তু আসলে এই যে এইটার যে এই যে ব্রুট ফোর্স যে অ্যাপ্রোচটা, এটা কিন্তু অনেক অনেক টাইম কমপ্লেক্সিটি। এখন দেখো এটা একটা ছোট গ্রাফ, ইউ ক্যান সি, মানে তোমরা যেহেতু অলরেডি গ্রাফ পড়েছো, ইউ ক্যান সি দিস ইজ আ ভেরি স্মল গ্রাফ। গ্রাফস অনেক বড় হতে পারে, একটা বড় গ্রাফ হলে কি তাহলে আমার আরো বেশি ট্রি হওয়া পসিবল, তাই না? তাহলে তখন কি, তখন কিন্তু আসলে আমার কমপ্লেক্সিটি অনেক বাড়তে থাকবে যদি তুমি ব্রুট ফোর্স অ্যাপ্রোচ ফলো করো। হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা আসলে কি ইউজ করছিলাম, আমরা আসলে যে আমরা বেসিক্যালি প্রিমসও পড়ছি, ক্রুসকালও পড়ছি। আমি বলছিলাম যে আপনারা মানে জেনারেলি প্রিমসের কি বলে যে ইউজেসটা খুবই কম, কারণ যে প্রিমসে আসলে সাইকেল রাখার যে ব্যাপারটা এটা একটু টাফ। ক্রুসকালকে যদি আমরা ডিএসসির সাথে ইমপ্লিমেন্ট করি ইউজিং ডিসজয়েন্ট সেট ইউনিয়ন এই ডেটা স্ট্রাকচার, তখন আসলে মানে ইট ইজ ভেরি ইজিয়ার এমএসটি ড্র করা। তো আমরা আসলে কি শিখছিলাম, আমরা আসলে এই যে ক্রুসকালস অ্যালগরিদম শিখছিলাম, রাইট? এবং আমরা ক্রুসকালে কি করতাম আসলে এই যে এই গ্রাফটা থেকে আমরা কি করব, প্রত্যেকটা এজকে আসলে প্রথমে সর্ট করে নিব যে কে সবচেয়ে লোয়েস্ট ওয়েটের, তারপর সেখান থেকে আমি ছোট ছোটগুলোকে চুজ করব অন দ্য বেসিস অফ তারা আসলে সাইকেল ক্রিয়েট না করে। হ্যাঁ তাহলে এই যে দেখো যখন আমরা ক্রুসকালস অ্যালগরিদম ফলো করতেছিলাম, আমি কি অল পসিবল সলিউশন চেক করতেছিলাম যে এই ট্রি হওয়া পসিবল, এই ট্রি হওয়া পসিবল? না, আমি এইটাকেই ড্র করছিলাম কিভাবে, বাই চুজিং দ্য স্মলেস্ট ওয়ান, তাই না? তাহলে তুমি দেখো ব্যাপারটা যে গ্রিডি অ্যাপ্রোচে কি তোমার ব্রুট ফোর্স থেকে টাইম অনেক সেভ হয়ে যাচ্ছে না? বুঝতে পারছি কি আমরা ব্যাপারটা যে কেন গ্রিডি? ইয়েস স্যার। ঠিক আছে, সো এই যে দেখো, সো দিস ইজ ওয়াই উই আর ইউজিং গ্রিডি অ্যাপ্রোচ। তোমরা এই দেখো যেমন ক্রুসকালের কথা কিন্তু তোমরা আগে জানতা না, তোমাদেরকে যদি আমি যেটা বললাম আগে বললে তুমি এটাই বলতে যে স্যার এখান থেকে আমি সকল পসিবল ট্রি একে এর মধ্যে লোয়েস্টটাকে আমি নিব। ঠিক আছে, সো এরকম আসলে এই যে প্রোগ্রামিং অ্যাপ্রোচ, তার আরেকটা প্রোগ্রামিং অ্যাপ্রোচ আমাদের আজকে আছে, সেটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং বা ডিপি। হ্যাঁ তো ডিপি অ্যাপ্রোচটা আসলে কেন আমরা ইউজ করতেছি, যেহেতু আমরা অলরেডি গিডি সম্পর্কে আসলে অনেক কিছুই শিখে ফেলছি। গিডি নিয়ে আমরা ডাইক্সটা পড়েছি, গিডি নিয়ে আমরা প্রিমস পড়ছি, গিডি নিয়ে আমরা ক্রুসকাল পড়েছি, গিডি নিয়ে আমরা হাফম্যান এনকোডিং পড়েছি, তারপর হচ্ছে আমরা আর কি পড়লাম, ইন্টারভাল স্কেজুলিং পড়েছি, ল্যাবে আগে পড়েছি। তো ডাইনামিক প্রোগ্রামিং নিয়েও আসলে আমরা এর আগেই মানে আজকে তো তোমরা নাম জানলা, বাট এর আগেই তোমরা আসলে জেনে যেতা যদি বেলমেন ফোর্ডটা পড়তা, বাট যেহেতু এটা বেলমেন ফোর্ড এবার ইনক্লুডেড না, তো এই গ্রিডির মতনই আরেকটা প্রোগ্রামিং অ্যাপ্রোচ আছে, সেটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং। হ্যাঁ আচ্ছা, এখন কথা আসতে পারে যে কেন আমার ডাইনামিক প্রোগ্রামিং প্রয়োজন, কেন মানে গ্রিডিতে কি সমস্যা আছে? সমস্যাটা হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচ আসলে সকল প্রবলেম সলভ করা যায় না। হ্যাঁ এটা মাথায় রাখতে হবে, ইউ ক্যান নট সলভ ইচ এভরি অফ দ্য প্রবলেমস উইথ গ্রিডি
গ্রিডি অ্যাপ্রোচ। এটা আমরা আজকে দেখানো পসিবল না, কারণ আজকের প্রবলেমটা আজকে শুধুমাত্র আমরা ডিপির ইন্ট্রোডিউসড হব, ডিপি কি আর একটা ডিপির একটা অ্যালগরিদম দেখবো। বাট কালকের ক্লাসে আসলে আমরা যখন ন্যাপস্যাক করবো তখন আসলে দেখবো। হ্যাঁ, তো এখানে স্যার যদি আমাদের একটা ফার্স্ট প্লেস গ্রিডি দিয়ে সব প্রবলেম সলভ না করা যায়, তাহলে এট দ্য ফার্স্ট প্লেস আমরা এটা শিখতেছি কেন? আমরা ফাইনালি যেটা দিয়ে সব সলভ করা যায় ওইটা শিখলেই না না হচ্ছে। না, এখানে একটা জিনিস আছে কি স্যার, আপনার ব্যাপারটা হইতেছে যে আমি এই কথাটা কিন্তু বারবার বলি যে দেয়ার ইজ, যখন সর্টিং পড়াইছিলাম বারবার একটা কথা বলছিলাম না যে দেয়ার ইজ নো বেস্ট সর্টিং অ্যালগরিদম। আপনাকে একটা আপনার একটা সিনারিও থাকবে, আপনার কিছু রিকোয়ারমেন্ট আছে, আপনি ওইটার উপর বেসিস করে কিন্তু চুজ করবেন। এখন আপনি যদি বলেন স্যার মার্চ সর্ট হচ্ছে বেস্ট, ধরেন আপনি কথার কথায় বললেন, এখন আমি আপনাকে বললাম যে আপনি এমন একটা সর্টিং অ্যালগরিদম ইউজ করেন যেটা ইন প্লেস, তাহলে কি আর মার্চ সর্ট ইউজ করতে পারবেন? না স্যার, বুঝছি। তার মানে স্যার ডিপি তেও প্রবলেম আছে। সবগুলোতেই কিছু না কিছু ইস্যু আছে, দেয়ার ইজ নাথিং পারফেক্ট। দেখেন ব্যাপারটা হচ্ছে, সিন্স ইউ ডু নো যে কোনো জিনিস যদি পারফেক্ট হয়ে যায় তাহলে তো সেটার কোনো ইমপ্রুভমেন্ট নেই। এখন আপনি একটা জিনিস বলেন, টেকনোলজিক্যাল ওয়ার্ল্ডের কথা যদি চিন্তা করি, প্রতি বছরে কি কিছু ইমপ্রুভমেন্ট আসতেছে না, রাইট? জি স্যার। আচ্ছা, এখন তারপর আমি যদি আরেকটা শুধু এক্সাম্পল করি, ধরেন আমরা ধরেন 18, 19, 20 সালে যখন তখন আসলে জেনারেলি মানুষজন কি ইউজ করতো, এই যে একটা প্যারাফ্রেজিং টুল, আপনারা অনেকে গ্রামারলির নাম শুনছেন বা কুইল বট আছে, এগুলা তখন যে এক্সিস্ট করতে, এটা কিন্তু খুব কম মানুষ জানতো, রাইট? এবং এগুলা যখন মানুষজন দেখা গেছে যে ইউজ করতেছে, তারা দেওয়ার এমেজ যে আসলে ইন্টারনেট টুল আছে দ্যাট ক্যান প্যারাফ্রেজ মাই ওয়ার্ক, দ্যাট ক্যান সামারিয়াস, কি বলে, একটা প্যারাগ্রাফকে সে সামারি করে দিতেছে। এখন দেখেন, এখন কি চ্যাট জিপিটি এক্সিস্ট করতেছে না, রাইট? জি একটা স্যার। জেনারেটিভ এআই আপনার সাথে কথা বলতেছে, তো এটাই বললাম, দেয়ার মানে বেটার অ্যাপ্রোচ আসার কোনো শেষ হবে না, বাট ইউথ মানে আমরা হচ্ছে যা শিখতেছি, ঠিক আছে, এভরিডে। জি স্যার, বুঝছি। ওকে, সো যেখানে আসতেছিলাম আসলে, আমরা আজকে যে অ্যাপ্রোচটা শিখবো সেটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং বা ডিপি অ্যাপ্রোচ। তো যেটা বলছিলাম আসলে, যে এখানে একটা জিনিস কমন, সেটা হচ্ছে যে গ্রিডি আর ডিপি দুইটাই আসলে অপটিমাইজেশন প্রবলেমের জন্য ইউজ করা হয়। হ্যাঁ, দুইটাই অপটিমাইজেশন প্রবলেম কি, অর্থাৎ একটা প্রবলেম থেকে আপনি যখন ম্যাক্সিমাম অথবা মিনিমাম কিছু জানতে যাবেন, এটা হচ্ছে তখন সেই প্রবলেমটাকে আসলে অপটিমাইজেশন প্রবলেম বলা হয়। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অপটিমাইজেশন মিন? আই ইদার ওয়ান্ট টু নো দ্য ম্যাক্সিমাম অর আই ইদার ওয়ান্ট টু নো দ্য মিনিমাম। যেমন খেয়াল করেন, ইফ ইউ রিকল, আমরা ডাইক্সট্রা পড়ছি, কি জানতে চাইছি? মিনিমাম পাথ। আমরা হাফম্যান এনকোডিং পড়ছি, কি জানতে চাইছি? মিনিমাম কতগুলা বিট লাগবে। তারপর আমরা আপনার কি পড়লাম, ইন্টারভাল স্কেজুলিং পড়লাম। তো ওখানে কি দেখলাম যে একটা টাইম ফ্রেমের মধ্যে আসলে ম্যাক্সিমাম কতগুলা আলাদা আলাদা কাজ করা পসিবল, ঠিক আছে? এরপর আমরা আর কি পড়লাম, আচ্ছা আর কিছু পড়িনি হয়তো, বা বেলম্যান ফোর্ড পড়লে দেখতেন যে আসলে, তো ইউ গেট দ্য আইডিয়া আসলে, যে ম্যাক্সিমাম মিনিমাম, বা আজকেও দেখবেন ম্যাক্সিমাম মিনিমাম। তো একটা জিনিস মাথায় রাখবেন, গ্রিডি আর ডিপি অ্যাপ্রোচ দুইটি আসলে অপটিমাইজেশন প্রবলেম, অর্থাৎ একটা প্রবলেম থেকে যখন আমি কোনো ম্যাক্সিমাম কিছু বের করতে চাই অথবা মিনিমাম, তখনই আসলে এই দুইটা অ্যাপ্রোচ ইউজ করা হয়। হ্যাঁ, আদার দ্যান দ্যাট এই দুইটার আসলে তেমন কোনো মানে কি বলে ইমপ্লিমেন্টেশন নেই, এক্সেপ্ট অপটিমাইজেশন প্রবলেম। হ্যাঁ, আচ্ছা, ডিপি অ্যাপ্রোচটা আসলে আমাকে কি বলে? গ্রিডি অ্যাপ্রোচ সম্পর্কে আমরা অলরেডি জানি যে তুমি অলওয়েজ লোকালি অপটিমাল সলিউশনটা মেক করার ট্রাই করো, সবচেয়ে শর্টেস্টটাকে, মিনিমাম হলে মিনিমাম চুজ করো, ম্যাক্সিমাম হলে ম্যাক্সিমাম চুজ করো। ডিপি অ্যাপ্রোচে কি বলে আসলে? ডিপি অ্যাপ্রোচে বলে যে তুমি যে প্রবলেমটাকে সলভ করতে চাচ্ছ, এই প্রবলেমটাকে অবশ্যই সাব প্রবলেমে ব্রেকডাউন করতে পারতে হবে। হ্যাঁ, এটা কি কোনো কিছুর সাথে আমরা ফ্যামিলিয়ার? বলেন তো, সাব প্রবলেমে ব্রেক করা, পার্ট ফ্রি সর্টের সাথে। রিকারশন ফ্রি ডিভাইড এন্ড কনকার, রিকারশন বা ডিভাইড এন্ড কনকারে ডিভাইড, রাইট? মানে ডিভাইড এন্ড কনকার ডিভাইডও তো আমরা রিকার্সিভলি করি, তাই না? তাহলে প্রথম জিনিস হচ্ছে যে কি, একটা প্রবলেমকে আসলে আমার সাব প্রবলেমে ব্রেক, এটা এক্স্যাক্টলি আমাকে ব্রেক করতে হবে না। মানে আমরা যেমন রিকারশনে কি করি, আসলেই তো ব্রেক করি, বা আমরা ডিভাইড এন্ড কনকারে আসলেই ডিভাইড করি। মানে যেমন আমরা যখন মার্জ সর্ট পড়েছিলাম, তখন আসলে কি করছি আমরা, ওই যে অ্যারেটা যেটা থাকে সেটাকে আসলে উই ডিভাইডেড থ্রু দ্য মিডল, রাইট, লেফট এবং রাইট। এখানে আসলে এক্স্যাক্টলি ডিভাইড করবো না, বাট প্রবলেমটাকে আসলে সাব প্রবলেমে দেখার মতন কোনো একটা অপরচুনিটি থাকতে হবে। হ্যাঁ, এবং কি করতে হবে আসলে, আমাকে প্রত্যেকটা সাব প্রবলেমকে আসলে অপটিমালি সলভ করতে হবে। হ্যাঁ, একটা জিনিস বলতেছি আবারও, যে এই কথাটা মাথায় রাখবেন, প্রত্যেকটা সাব প্রবলেমে আমি ব্রেক করার পরে আসলে আমার সাব প্রবলেমকে অপটিমালি সলভ করতে হবে, এবং আমাকে এই জিনিসটা করতে হবে, সেটা হচ্ছে রেজাল্টটাকে স্টোর করতে হবে। হ্যাঁ, উই হ্যাভ টু স্টোর দ্য রেজাল্ট। কারণ কি, সিন্স এটা একটা সাব প্রবলেম, একটু পরে আসতেছি কারণটা কি। আর একটা যে জিনিসটা, সেটা হচ্ছে ডিপি অ্যাপ্রোচে আসলে জেনারেলি ডিপি অ্যাপ্রোচের কমপ্লেক্সিটি হচ্ছে কম্পেয়ার টু গ্রিডি হায়ার হয়। হ্যাঁ, কারণ হচ্ছে যেহেতু আপনি হচ্ছে এই যে সাব প্রবলেমে ব্রেক করতেছেন, আবার রেজাল্ট স্টোর করতেছেন, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা যেহেতু ব্রেক করার একটা চিন্তা ভাবনায় আছি, এখানে অবশ্যই মানে কমপ্লেক্সিটি বেশি। আমরা এটা অলরেডি মার্জ ডিভাইড এন্ড কনকার যখন দেখছিলাম তখনই দেখছিলাম। সেকেন্ড অফ অল হচ্ছে কি,
যে আমি যেহেতু রেজাল্টটাকে স্টোর করতেছি অবশ্যই আমার স্পেস কমপ্লেক্সিটিও কি বলে গ্রিডির থেকে বেশি, কিন্তু জিনিসটা হচ্ছে ওই যে যেটা বললাম যে দেয়ার আর সাম সার্টেইন প্রবলেমস যেখানে গ্রিডি একদমই কাজ করে না, গ্রিডি আমাকে অপটিমাল রেজাল্ট দেয় না, আমরা কালকেই দেখবো আসলে কোন প্রবলেমে। তো সেখানে আসলে আমাকে ডিপি অ্যাপ্রোচ ফলো করতেই হয়। হ্যাঁ, তো এখন এই ডেফিনেশনে আমরা একটু পরে আসতেছি, আমরা উইথ কি বলে আমরা অ্যালগরিদমের থ্রুতে আমরা এই ডেফিনেশনটা পরে উই উইল কাম ব্যাক টু ইট। আমরা এখন যে জিনিসটা আসলে দেখবো সেটা হচ্ছে যে ওই যে একটু আগে যে কোশ্চেনটা আমরা অ্যান্সার করছিলাম যে কেন আমরা গ্রিডিকে ব্রুট ফোর্সের উপরে ইউজ করতেছি, তো এটা তোমরা একটু আগে দেখছো যে ইউ শুড বি ক্লিয়ার। এখন হচ্ছে আমরা দেখবো যে কেন হচ্ছে আমরা ডিপিকে ব্রুট ফোর্সের উপরে ইউজ করবো। হ্যাঁ, কিন্তু তোমরা অলরেডি এটা নিয়ে অলরেডি ইন্ট্রোডিউস, রাইট? এটা হচ্ছে বেসিক্যালি আমরা তো ফিবোনাচ্চি নাম্বার মনে আছে না সবার? 0 1 1 2 3 5 8, রাইট? এটা হচ্ছে আমার ফিবোনাচ্চি নাম্বার, অর্থাৎ ইফ ইউ সি এই যে এই 1টা এটা হচ্ছে কি প্রিভিয়াস দুইটা নাম্বার সামেশন, বা এই 2 তার প্রিভিয়াস দুইটা নাম্বার সামেশন। আমরা অলরেডি ফিবোনাচ্চি নাম্বার সম্পর্কে ইন্ট্রোডিউস, এবং আমি চাইলে ফিবোনাচ্চি নাম্বারকে কি এভাবে বের করতে পারি, তাই না? রিকার্সিভলি। তো এটা যদি আমি করি, ধরেন আমি যদি তোমাদেরকে বলি তো যেহেতু এগুলো আমরা 220-তে শিখে আসছি, একটু আমাকে বলো তো ফিবোনাচ্চি অফ 5 থেকে কি কি কল হবে? এনিওয়ান? 4 আর 3 4 আর 3, তারপর 4 থেকে 2 3 2 3 2 2, ওকে। সিমিলারলি 3 থেকে হচ্ছে 2 1 ওকে, তারপর 3 থেকে আবার ফিবোনাচ্চি অফ 2, ফিবোনাচ্চি অফ 1, এটা 2 থেকে হচ্ছে সিমিলারলি 1, এটাকে একটু এদিকে দেই, ফিবোনাচ্চি অফ 0, এটা থেকে সেম ফিবোনাচ্চি অফ 1, ফিবোনাচ্চি অফ 0, তাই না? আচ্ছা, তো এখন তোমরা আচ্ছা কে কে আমরা এই কথাটার সাথে ইন্ট্রোডিউস বা নাম শুনছি, মেমোইজেশন, এই কথাটা কারা কারা শুনছি? কেউ কি জানি এই এই কথাটার মানে কি আসলে মেমোইজেশন? 220-তে দেখছি। না স্যার। আচ্ছা, কেউ জানি না? ওকে, মেমোইজেশন। আচ্ছা, তো এখন এখানে আসলে বেসিক্যালি কি ব্যাপারটা খেয়াল করো, এটা কিন্তু খুবই সিম্পল জিনিস। এটা হচ্ছে যে বেসিক্যালি কি আমরা অলরেডি কি বলে যে ফিবোনাচ্চি রিকার্সিভ ইমপ্লিমেন্টেশন, আসলে জেনারেলি আমরা কখনোই ফিবোনাচ্চি নাম্বারগুলোকে রিকার্সিভলি ইমপ্লিমেন্ট করি না, বাট তোমাদেরকে যদি এক্সাম্পল দেওয়ার জন্য বলি, এই যে ধরো এই যে এখানে যে ফিবোনাচ্চি অফ, সরি এখানে আসলে এটা শেষ হয় না এখনো, এটা বিশাল বড়, ফিবোনাচ্চি অফ 1, ফিবোনাচ্চি অফ 0। তো এই যে এখান থেকে আসলে কি, এখান থেকে আমরা জানি এখান থেকে 1 রিটার্ন হবে, এখান থেকে 0, সেই 1 প্লাস 0 যোগ হয়ে আসলে এখানে 1 রিটার্ন হবে, এখানেও আমার 1, সো এখানে রিটার্ন হবে 2, এখানে 1, এখানে 0, সো এখানে 1, এখানে রিটার্ন হবে হচ্ছে 3, এখানে হচ্ছে 1 0 1, সো 1, এখানে হচ্ছে 2, আর লাস্টে হচ্ছে এখানে 5। সো ইফ ইউ সি আবার ফিফথ ফিবোনাচ্চি নাম্বার এটাই আসছে। হ্যাঁ, তো এখন কথা হইতেছে এখানে একটা জিনিস খেয়াল করি আমরা, ফিবোনাচ্চি অফ 1 যে কলটা, এটা কয়বার হয়েছে দেখো তো। এই যে ফিবোনাচ্চি আমি কল করছি আসলে ফিবোনাচ্চি অফ 5, হ্যাঁ, এখন আমি তো ফিফথ ফিবোনাচ্চি নাম্বারটা আই ডোন্ট নো, তাই না? কারণ আমরা জানি কি ফিবোনাচ্চি যে সিকোয়েন্সটা এটা আসলে কি প্রথম দুইটা যে নাম্বার 0 আর 1 সেখান থেকে আসলে বিল্ড আপ হয়, তাহলে দ্যাট মিনস প্রথম দুইটা নাম্বার হচ্ছে 0 আর 1, তার মানে কি আমাকে আসলে যদি ফিফথ ফিবোনাচ্চি নাম্বার পর্যন্ত আমি বিল্ড আপ করতে চাই, আসলে বেসিক্যালি আমাকে কি করতে হবে, ওই প্রথম দুইটা থেকে যোগ যোগ করে 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 আসছে, তারপর হচ্ছে আমার ফিফথটাকে পেতে হবে। তো তাহলে এখন এভাবে যদি আমি করি, এখন আমি যদি সেটা রিকার্সিভ সলিউশনটাকে বিল্ড আপ করি, তার মানে ইউ নো যে এই ট্রিটা আসলে মানে রিকার্সিভ কলের যে ট্রিটা, সে দ্যাট উইল লুক লাইক দিস ওয়ান। হ্যাঁ, এখন এখানে একটা এই ট্রির মধ্যে আসলে একটা ইস্যু আছে, ইস্যুটা কি কেউ আমাকে বলতে পারবা? হোয়াট ইজ দ্য ইস্যু, বা এই রিকার্সিভ কলগুলো ইস্যু 1 আর 0 এর জন্য অনেক বেশি কল। 1 0 বা 2 এর জন্য কি দেখো মাল্টিপল কল আছে না? হ্যাঁ, মানে একটার জন্য অনেক বেশি অনেক কল। জনের কল আছে, দ্যাট মিন্স ব্যাপারটা হচ্ছে ইফ ইউ সি হিয়ার, আমরা যদি এখানে দেখি এই যে দেখো 1 এর জন্য একটা কল আছে। আচ্ছা, এটা কেন নিলাম আমি? ওকে, আমরা যদি এখানে একটা জিনিস দেখি, সমস্যা কি দেখো, এই যে 1 এখানে একবার কল হইছে, সেটাকে 1 এখানে একবার কল হয়েছে, 0 একবার কল হয়েছে, এরপর দেখো 1 আবার এখানে কল হচ্ছে, 1 আবার এখানে কল হইতেছে, 1 আবার এখানে কল হচ্ছে, 1 আবার এখানে কল হইতেছে। হ্যাঁ, আবার সিমিলারলি আমরা যদি দেখি 0 এখানে একবার কল হইছে, সো ভালো কথা, 0 আবার এখানে কল হচ্ছে, আবার কল হইতেছে, ঠিক আছে। আবার যদি 2 এর কথা চিন্তা করো, এই যে দেখো 2 এখানে একটা আছে,
কিন্তু 2 আবারও দেখো এই যে ইফ ইউ সি 2 এখানে একবার কল হচ্ছে, এখানে একবার কল হইতেছে। আবার 3 এর জন্য যদি দেখো, হ্যাঁ 3 এর জন্য যদি চেক করো, 3 একবার এখানে একবার 3 এর ভ্যালু 2 আসতেছে, তারপর আবার কি আবারও এখানে কমপ্লিট হচ্ছে। তার মানে ইফ ইউ সি হিয়ার একটা ইস্যু আছে। ইস্যুটা হচ্ছে আমার অ্যাকচুয়াল প্রবলেমটা হচ্ছে আমি চাই ফিবোনাচি অফ 5 কে বের করতে। আমার সাব প্রবলেমগুলো হচ্ছে 4 3 2 1 আর হচ্ছে 0, তাই না? এটা আমরা অলরেডি জানি। এখন কথা হইতেছে একই সাব প্রবলেম বারবার কিন্তু কল হইতেছে, তাই না? এই যে 1 কয়বার কল হয়েছে খেয়াল করে, 1 2 3 4 5বার 1 কল হয়েছে। এখন একবার যদি আমি 1 কে পাই, আবার 5বার কল করে, এটা তো কেমন? বা 0 এর কথা যদি চিন্তা করে, 0 এর ক্ষেত্রে দেখো 4বার কল 3বার কল করা হয়েছে। এখন এটা যদি ফিবোনাচি অফ 5 না হয়ে ধরো ফিবোনাচি অফ 8 হতো, তাহলে কি অবশ্যই 1 এর কল আরো বেশি হইতো, বা 0 এর কল বা 2 3 কল এগুলা কল অবশ্যই আরো বেশি হইতো, তাই না? তাহলে এই যে রিকার্সিভলি যদি আমি এই জিনিসটাকে এভাবে ইমপ্লিমেন্ট করি, একই প্রবলেম যেটার অ্যান্সার আমি আসলে একবার বের করতেছি, সেম অ্যান্সারটাই কিন্তু আমার বারবার ফাইন্ড আউট করা লাগতেছে, তাই না? যেমন আমি যদি কথা বলি যে ফিবোনাচি অফ 3, এটা ধরো এখানে দেখতেছো তুমি, এখানে যদি একবার বের করো যে ফিবোনাচি অফ 3 এর ভ্যালু হচ্ছে আসলে 2, সেটা তো আরেকবার এখানে বের করার কোনো মানে আসে না, তাই না? একই সাব প্রবলেমের রেজাল্ট তো সেম হবে। ফিবোনাচি অফ 3 এর রেজাল্ট যদি এখানে 2 আসে, অবশ্যই এই সাইডেও 2 আসা উচিত, তাই না? ডিফারেন্ট তো কিছু হওয়া উচিত না। তাহলে এখানে একটা ইস্যু এক্সিস্ট করতেছে যে ইন দিস অ্যাপ্রোচ আসলে একটা ইস্যু কি, যে আমার সেম সাব প্রবলেমস আর কম্পিউটেড মাল্টিপল টাইমস, তাই না? বুঝতে পারছি কি আমরা ব্যাপারটা? কারো কি কোনো কোয়েশ্চেন আছে যে এই জিনিসটা বোঝা নিয়ে, যে কি কি ইস্যুটা আছে আসলে এই অ্যাপ্রোচটাতে? আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন না থাকে, এখন পরের জিনিসটা হচ্ছে, তো এই প্রবলেমটাকে আসলে আমরা কিভাবে ডাইনামিক প্রোগ্রামিং এর থ্রুতে সলভ করতে পারি, হ্যাঁ? তো সেটাতে আসতেছি, বাট আমরা সেটাতে আসার আগে এটাতে আসলে আমরা ব্যাপারটা কিভাবে চেক করি। অ্যাকচুয়ালি এখানে ইস্যুটা কি, ইস্যুটা হইতেছে আমরা যদি টাইম কমপ্লেক্সিটির কথা চিন্তা করি, ইফ উই স্ট্রিক্টলি লুক অ্যাট দ্য টাইম কমপ্লেক্সিটি, তাহলে খেয়াল করো এই যে এটা যদি আমার টি অফ এন হয়, এটা যদি আমার টি অফ এন হয়, আমরা জানি এটা হচ্ছে আমার বেস কেস, হ্যাঁ? সো বেস কেস ইজ নট মাই কনসার্ন, আমার কনসার্ন হচ্ছে আমরা জানি রানিং কেস। এখন খেয়াল করো এখানে হচ্ছে n-1 আর এখানে হচ্ছে n-2, তাই না? তো বেসিক্যালি মানে একই ফাংশনের আসলে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে টি অফ n-1 প্লাস হচ্ছে টি অফ n-2 এভাবে কল করা হইতেছে, তাই না ব্যাপারটা? বাট ইফ ইউ সি এখানে তো আসলে n-1টা বড় কম্পেয়ার টু n-2, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না যে এটা হচ্ছে বেসিক্যালি আমি এখান থেকে টি অফ এনটাকে এভাবে রিকার্ড করা যায় যে 2t(n-1) প্লাস হচ্ছে 1। কেন প্লাস 1 হয়ে গেল? কারণ খেয়াল করো ইফ ইউ সি এখানে কি এইটা যদি n হয়, এটা হচ্ছে n-1 কল, তার মানে কি টি অফ n-1, আর এটা কি n-2 কল। এখন খেয়াল করো n-1 আর n-2 এর মধ্যে কে বড়? অবশ্যই n-1 বড়। সো বেসিক্যালি আমরা n-2টাকে ওই টি অফ n-2 যেটা, সেটাকে আসলে রিরাইট করে কি লেখা যায়? টি অফ n-1। আর কি হইতেছে দেখো, প্রত্যেকটা কলই কি আসলে যোগ হচ্ছে, তাই না? যোগ করতে কি আমরা জানি কি, যোগ যেহেতু একটা সিম্পল অপারেশন, এই দুইটা কল যোগ করতে আসলে কি আমার কি বলে যে আমার 1 ইউনিট অফ টাইম নেবে, তাই না? তো বেসিক্যালি কি 2t(n-1 + 1) এই হচ্ছে আমার এই যে রিকার্সিভ ফাংশন, এটা তোমরা অবশ্যই 220 তে শিখে আসছো বা দেখছো। এই যে এটার ইয়াটা বা এই অ্যাপ্রোচটাতে আমার, এটাকে আসলে কিন্তু ব্রুট ফোর্স অ্যাপ্রোচই, হ্যাঁ? এটা দিস ইজ বেসিক্যালি, এবং এখান থেকে তোমার টাইম কমপ্লিসিটি আসবে হচ্ছে big O of 2^n। তোমরা যদি কারণ আমরা কিন্তু এগুলো সলভ করা শিখছি, হ্যাঁ? সো ইফ ইউ এক্স্যাক্টলি সলভ দিস ওয়ান, এই ব্রুট ফোর্স অ্যাপ্রোচে যদি তুমি সলভ করো, কারণ এটা তো ব্রুট ফোর্স, তাই না? তুমি কি করতেছো, এটা ব্রুট ফোর্স কিভাবে খেয়াল করো, তুমি বের করতে চাচ্ছ ফিবোনাচি অফ 2, তুমি ফিবোনাচি অফ 2 বের করতে গিয়ে তুমি কি করছো, এটা যত পসিবল সলিউশন আছে 0 1 2 3 4 যতগুলো আছে এগুলোকে বারবার ক্যালকুলেট করছো, তার মানে কি এটা অবশ্যই ব্রুট ফোর্স। তো এখানে ব্রুট ফোর্স করলে আসলে সমস্যা কি? সমস্যাটা হচ্ছে ইফ ইউ এই সেম সাব প্রবলেম যদি বারবার কম্পিউট করো, এটা টাইম কমপ্লেক্সিটি তোমার 2^n, এবং ইউ গাইজ ডু নো এটা কিন্তু ভেরি ভেরি হাই, রাইট? ভেরি, আমরা অলরেডি জানি যে এইরকম যদি কোনো ফাংশন হয়, আমার টাইম কমপ্লেক্সিটি ফাংশন যদি 2^n হয়ে যায়, সেটা গ্রোথ কিন্তু অনেক হাই। তাহলে এখন আমার সলিউশন কি? এখানে আমি কিভাবে তাহলে ফিবোনাচি কি বলে যে আমরা কি বের করতে পারবো, নাকি ইজ ইট সুইটেবল? এখন ব্যাপারটা হচ্ছে যে ফিবোনাচি আসলে কখনোই আমরা রিকার্সিভলি বের করি না, বাট তোমাদেরকে একটা আইডিয়া দিলাম যে এই একটা সিম্পল প্রবলেমের ক্ষেত্রে দেখো এটা কিন্তু তেমন টাফ কিছু না, বাট এই প্রবলেমটারই টাইম কমপ্লেক্সিটি তোমার 2^n এ পৌঁছে যেতেছে যদি তুমি এটাকে এভাবে রিকার্সিভলি ইমপ্লিমেন্ট করো, ঠিক আছে? তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, ইফ দেয়ার আর মাচ মোর কমপ্লেক্স প্রবলেমস দ্যাট ইউ মাইট ফেস, সেগুলো অবশ্যই আরো বেশি টাইম কমপ্লেক্সিটি হতে পারে, তাইলে সো অবশ্যই ব্রুট ফোর্স অ্যাপ্রোচে আমার একটা মেজর ইস্যু হচ্ছে আমার মাল্টিপল পসিবল সলিউশন যে আমি চেক করতেছি, আমার টাইম কমপ্লেক্সিটি আসলে হিউজলি গ্রো করতেছে, হ্যাঁ?
তাহলে এখানে ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচটা আসলে কি করবে, ওই যে আমি প্রথমে একটা কথা বলছিলাম যে আমরা আসলে এখানে এই জিনিসটা, ইভেন তো আমরা এই কথাটা বলতেছি যে আমরা এটাকে আসলে সাব প্রবলেমে ব্রেক করব, আমরা জেনারেলি এগুলোকে সলভ করব হচ্ছে আমরা জেনারেলি এটাকে সলভ করব হচ্ছে ইটারেটিভ অ্যাপ্রোচে। কিভাবে ইটারেটিভ অ্যাপ্রোচে সলভ করবো আসলে, ইফ ইউ সি হিয়ার, এখানে এই জিনিসটাকে আসলে ইমপ্লিমেন্ট করবে এভাবে যে ধরো আমি এরকম লিখলাম যে ইন্ট ফিবোনাচি অফ এন, হ্যাঁ, আর এখানে যে কাজটা করবো আসলে আমরা একটা অ্যারে নিব, সরি এরকম ব্যাপারটা, আমরা একটা অ্যারে নিব এবং সেই অ্যারেটার আমরা জানি 0তম ইন্ডেক্স হচ্ছে 0 থাকবে, আর ফিবোনাচি অফ সরি 1 নাম্বার ইন্ডেক্স অলওয়েজ 1 থাকবে, আর হচ্ছে তোমরা আমরা কি করবো একটা লুপ চালাবো i less than হচ্ছে n f of সরি f of I হচ্ছে আমার ওকে। সো এখানে আসলে ব্যাপারটা কি হইতেছে খেয়াল করো, আমরা একটা ধরো আমি যদি ফিবোনাচি অফ 5 বের করতে চাই, আমি লেটস আই ওয়ান্ট টু ফাইন্ড ফিবোনাচি অফ 5, ওকে, দ্যাট মিন্স n এর ভ্যালু হচ্ছে, দিস ইজ মাই ভ্যালু অফ n, n এর ভ্যালু হচ্ছে 5। তাহলে এখন আমরা কি করতেছি, একটা অ্যারে নিতেছি 0 0 1 2 3 4 5, হ্যাঁ। তাহলে এখন যদি আমরা এখানে ব্যাপারটাকে দেখি, সো ইফ ইউ সি হিয়ার এখানে আসলে কি হচ্ছে, এখানে যে জিনিসটা হইতেছে দেখো, ফিবোনাচি অফ 5 n, তাহলে এই পর্যন্তই যাবে আসলে, সরি এটাই কল হবে, হ্যাঁ। তো এখানে কি হইতেছে দেখো, আমরা যেহেতু জানি কি আমাদের 0 1 1 2 3 5 এইটা হচ্ছে আমাদের সিকোয়েন্স ফিবোনাচি, তো আমি এই এইটাকে বের করতে চাচ্ছি আসলে। তাহলে এখানে যদি খেয়াল করো, সরি এইটাকে না আসলে যদি 3 কেও বের করতে চাই, তাহলে যেটাই পাস করো না কেন, তাহলে ইনিশিয়ালি এখানে 0 থাকবে, এখানে 1 থাকবে, কারণ আমরা জানি উই ডু নো যে আসলে কি আমার প্রথম দুইটা ফিবোনাচি নাম্বার হচ্ছে 0 আর 1, হ্যাঁ। এরপর কি হইতেছে দেখো, 2 নাম্বার ইন্ডেক্সে কি বসতেছে, 2 নাম্বার ইন্ডেক্স হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স আর 0 নাম্বার ইন্ডেক্সের যোগফল বসতেছে, তার মানে কি 0 প্লাস 1 যোগফল করে আমার হচ্ছে জাস্ট হচ্ছে 1 বসতেছে। তারপর 3 নাম্বার ইন্ডেক্সে কি বসবে, থার্ড ফিবোনাচি নাম্বার কি, এটা হচ্ছে বেসিক্যালি কি 1 আর 2 এর যোগফল, তার মানে কত 2। ফোরটা কি হবে, ফোরটা হচ্ছে বেসিক্যালি 2 আর 3 এর যোগফল, দ্যাট মিন্স হচ্ছে 3। আর ফিফথটা কি হবে, 2 প্লাস 3 5 এর যোগফল। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, প্রিভিয়াসলি আমি কি করতেছি আসলে, ইন মাই প্রিভিয়াস ব্রুট ফোর্স অ্যাপ্রোচ, আমি ধরো এই যে এখানে ফিবোনাচি অফ 3টা যখন কি বলে ফিবোনাচি অফ 4 এর জন্য কিন্তু একবার 3 বের করা লাগতেছে, রাইট, আবার 3 এর জন্য আলাদা করে 3 বের করা লাগতেছে, কারণ আমি এখানে যখন বের করতেছিলাম এই প্রবলেমটা আমি কোথাও রেজাল্টটা স্টোর করতেছিলাম না। তো বেসিক্যালি কি হচ্ছে, এটাকে আমার হচ্ছে আমি আর রিউজ করার কোনো ওয়ে নাই। এখানে আমরা কি করতেছি খেয়াল করো, আমরা জাস্ট এই অ্যাপ্রোচটাকে এভাবে বলতেছি যে আমি যেই রেজাল্টটা কি বের করব সেটাকে হচ্ছে আমি একটা জায়গায় একটা ভিয়াতে স্টোর করে রাখবো। তো স্টোর করে রাখলে কি হইতেছে দেখো, আমি যখন 5 কে ক্যালকুলেট করতেছি, 5 কি বেসিক্যালি তার প্রিভিয়াস দুইটা সামেশন, এই 3 নাম্বার ইন্ডেক্স আর 4 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালু দুইটা আছে 2 আর 3, তারই সামেশন। তো আমার কি হইতেছে দেখো খেয়াল করো, এই যে 4 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালু, মানে এই যে ফিবোনাচি অফ 4 এর যে ভ্যালুটা 3 আর 3 এর যে ভ্যালু 2, এই 2টা তো অলরেডি 4 এর জন্য একবার ক্যালকুলেট হবেই, এইটা কিন্তু আমার আর আলাদা করে ক্যালকুলেট করা লাগতেছে না পুরোটা ব্রেকডাউন করে, আই ক্যান জাস্ট অ্যাড দেম, কারণ আমার কাছে ভ্যালুটা কি করা আছে, এটা সেভ করা আছে, ঠিক আছে। তো তাহলে এখানে যে সুবিধাটা হইতেছে আমাদের, কারণ তুমি যদি খেয়াল করো, আমি যখন এই 4 মানে ফিবোনাচি অফ 4টাকে বের করছি, 3 কে বের করছি, 3 কে বের করছি অবশ্যই এই দুইটাকে যোগ করে 1 আর 2, আবার যখন 5 কে বের করছি তখন কি 2 আর 3 কে যোগ করে বের, দ্যাট মিন্স কি খেয়াল করো, এই যে 2 এর ভ্যালুটা, এইটা একবার যখন আমি বের করছি সেটাকে আমি কি এই ফিবোনাচি অফ 4 কেও বের করার জন্য ইউজ করতে পারলাম, আবার ফিবোনাচি অফ 5 কেও বের করার জন্য ইউজ করতে পারতেছি। সো খেয়াল করো, whenever I am doing this, আমি যখন এটাকে একটা অ্যারেতে বা কোনো একটা ইয়াতে স্টোর করতেছি, মানে এই যে সাব প্রবলেমটাকে আমি রেজাল্টটাকে যখন স্টোর করতেছি, এটা আমাকে কি দিতেছে, আই ক্যান রিইউজ দ্যাট ভ্যালু, এবং রিইউজেশনের মাধ্যমে আসলে কি হচ্ছে, একই প্রবলেমে যে ফিবোনাচি অফ 3 এর যে ভ্যালুটা, এটা আসলে কিন্তু আমার বারবার কল করা লাগতেছে না, ঠিক আছে। তাহলে এখানে যদি খেয়াল করো স্যার, এই যে 5 এর জন্য আমার যতবার কয়বার 1 ক্যালকুলেট করা লাগছিল, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, আমার কিন্তু 1 এখানে শুধুমাত্র আমি একবার ক্যালকুলেট করেছি, আমার কিন্তু বারবার ক্যালকুলেট করার কোনো প্রয়োজনই নেই, বিকজ আমি রেজাল্টটাকে স্টোর করতেছি, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে বেসিক্যালি এই যে জিনিসটা, এই টেকনিকটা, এই যে রেজাল্ট স্টোরিং এর যে টেকনিকটা, এই অ্যাপ্রোচটাকে আসলে বলে হচ্ছে আমার মেমোইজেশন, বা এটাই আসলে ডিপির একটা পার্ট।
সো আমরা কি এটা বুঝছি? স্যার হুম, বলো। স্যার তাহলে আমরা যেটা রিকার্শন দিয়ে করলাম ওটা ছিল আমাদের এন থেকে আমরা উল্টো দিকে যাচ্ছিলাম, আর এটা হচ্ছে স্টার্টের থেকে এন পর্যন্ত যাচ্ছি। এক্স্যাক্টলি ইয়েস। রিগার্শন দিয়ে তুমি যেটা করছো এটা হচ্ছে বেসিক্যালি ব্রুট ফোর্স অ্যাপ্রোচ শিখছো, ঠিক আছে? কারণ তুমি ব্রুট ফোর্সে কি তুমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাব প্রবলেম যে তোমার আছে তুমি কি প্রত্যেকটাই আলাদা আলাদা করে ভ্যালু বের করছো না, রাইট? ইয়েস স্যার। আর এখানে কি, এখানে দেখো ধরো ফিবোনাচি অফ 1 এর ভ্যালু তুমি জানো 1, এটা তুমি ফিক্স, বা 0 এর ভ্যালু 0। এখন তুমি যতবারই এই 3 তে আসো বা 2 তে আসো তোমার কি বারবার বের করে আনা লাগতেছে না, কারণ কি তুমি কিন্তু আসলে সেই রেজাল্টটাকে স্টোর করো নাই, তাই না? ইয়েস স্যার। বাট এখানে স্টোর করার কারণে কি হয়েছে দেখো, এই যে আমার কি এই যে 3 কে যখন আমি বের করছি এটা কি আসলে এই 2 আর 1 এর যোগফল, তাহলে তুমি 2 কে ইউজ করলা। আবার 5 এর সময় কি তুমি 2 কে রিইউজ করতে পারতেছো, তোমার তো আবার 2 কে হিসাব করে আনা লাগতেছে না, বিকজ ইউ হ্যাভ দ্যাট, ইউ হ্যাভ ইট স্টোরড, ঠিক আছে? স্যার আমরা রিকার্শনটা যখন করলাম তখনও কি মানে এরকম একটা লিস্ট রাখতে পারতাম না যেখানে ওই একবার ভ্যালুটা আসলে ওটা হ্যাঁ, স্টোর করে তুমি দিতাম? এখানে আমি বলতেছি এখানে এই অবশ্যই তুমি রিকার্শনের সময় এই কাজটা করতে পারতা, হ্যাঁ। বাট এই যে যেটা বললাম যে আমরা জেনারেলি ডিপির প্রবলেমগুলোকে ইটারেটিভ অ্যাপ্রোচই সলভ করি, কারণ তোমাদের অলরেডি 220 একটা জিনিস পড়ানো উচিত ছিল, সে পড়ছো হয়তো বা, যেটা হচ্ছে যে কি কোনো জিনিস যদি ইটারেটিভলি সলভড হয় সেটাকে আমরা কখনোই রিকার্সিভলি সলভ করব না। ইউ শুড নো দিস বাই দিস টাইম, রাইট? ইয়েস স্যার পড়াইছে। মানে এবং তার চেয়ে বড় কথা হচ্ছে ফিবোনাচি তো খুবই সিম্পল একটা প্রবলেম, তুমি কেন এটাকে রিকার্সিভলি সলভ করবে? আমাদের যে বিষয়টা হচ্ছে যখন আমরা রিকার্শন শিখি, এখন তুমি এভাবে চিন্তা করো যে শুরুতেই তো তুমি সেন্টেন্স ক্রিয়েট করতে পারো না, whenever you are a baby তোমাকে আসলে আগে অ্যালফাবেটস শেখানো হয়, তুমি তারপর হয়তো এগুলো লেখা শুরু করো, তারপর তুমি ওয়ার্ড বানানো শিখো, তারপর তুমি সেন্টেন্স বানানোতে আসো। তো ওই যে আমরা যখন রিকার্শনটা আসলে শিখি, আমরা যে বেসিক প্রবলেমগুলো যেগুলো ধরেন হয়তো বা 110 শিখে আসছি, এগুলাই সেম প্রবলেমগুলো আমরা রিকার্সিভলি সলভ করে বোঝার চেষ্টা করি যে কিভাবে কাজ করতেছে। তুমি যদি একটা ছোট প্রবলেমের জন্য বুঝো যে রিকার্শন কিভাবে কাজ করে, অবশ্যই বড় প্রবলেমের জন্য বুঝায়, মানে সেম জিনিসই তো, ঠিক আছে? আচ্ছা, তো এখন তাহলে আমরা হোপফুলি বুঝলাম যে আসলে ডিপিটা আসলে আমাদের কিভাবে কাজ করছে। তো এখন এই যে ওর যে কোশ্চেনটা ছিল, ডিপি হচ্ছে দুইটা অ্যাপ্রোচ আছে। একটা অ্যাপ্রোচ হচ্ছে আমার মেমোইজেশন, এবং আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে আমাদের এটাকে আমরা বলি ট্যাবুলেশন, হ্যাঁ। তো আসলে এখানে জিনিসটা কি, হ্যাঁ হ্যাঁ সুষমা বলো। স্যার ইটারেটিভ মেথডে করতে গেলে তো অনেক সময় মানে নেস্টেড লুপ এসে পড়তে পারে, সেই ক্ষেত্রে কি করব? মানে এন কিউব হয়ে যেতে পারে। এখন তোমাকে একটা প্রবলেম যখন তুমি মানে সলভ করতে যাবা, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট যে এটা কি তোমার জন্য আসলে ইজ ইট ইজিয়ার ফর ইউ টু সলভ ইট ইউজিং রিকার্শন, অর ইজ ইট ইজিয়ার ফর ইউ টু সলভ ইট ইউজিং ইটারেটিভ অ্যাপ্রোচ। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, ধরো এই প্রবলেমটা যদি তোমার যদি এন কিউবও লাগে, লেটস সে তুমি এই ফিবোনাচি প্রবলেমটা যদি এন কিউবও লাগে, এখানে কত আছে দেখো তো, মানে চুরির পাবেন তাহলে কোনটা ছোট? এন কিউব। এন কিউব ছোট, এটা একটা জিনিস। এরপর এভাবে চিন্তা করো, রিকার্শনের সময় তো আমরা জানি প্রত্যেকটা রিকার্সিভ কল আসলে কল স্ট্যাকে জমা হয়, তাই না? তাহলে কি রিকার্শনে কি আমার মেমোরিও ইউজেজ বেশি না? ইয়েস স্যার। সো ব্যাপারটা হচ্ছে এরকম, যেই প্রবলেমগুলো তুমি ইটারেটিভলি সলভ করতেই পারবে না, বা করতে গেলেও আসলে সেটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে, তখন তুমি অবশ্যই রিকার্শনের দিকে যাবে। যেমন তোমরা বিএফএস ডিএফএস আসলে ইজ নট আ গুড এক্সাম্পল। তোমরা ট্রি এর প্রবলেম সলভ করছো 220 তে, তোমরা কিন্তু জানো ট্রি যেহেতু নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, এটা কিন্তু আসলে আমার কি বলে যে উই ক্যান নট সলভ ইট ইউজিং ইটারেটিভ অ্যাপ্রোচ, মানে এটা ইটারেটিভ অ্যাপ্রোচ করতে গেলে অনেক কমপ্লেক্স হয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয় আর কি, হ্যাঁ। আচ্ছা, তো আমাদের ডিপির আসলে দুইটা সলভিং টেকনিক আছে, একটা হচ্ছে আমরা বলি মেমোইজেশন, আর একটা হচ্ছে আসলে আমরা বলি টপ ডাউন। তো মেমোইজেশনকে আসলে টপ ডাউনও বলা হয়, আর এটাকে আসলে আমরা বলি হচ্ছে বটম আপ। ওকে, তো মেমোইজেশনের জিনিসটা কি? মেমোইজেশন আসলে ওই যে আমরা একটু আগে যে জিনিসটা বললাম, মেমোইজেশনের জিনিসটা হচ্ছে যে এখানে হচ্ছে তুমি রিকার্সিভলি সলভস দ্য প্রবলেম রিকার্সিভলি, আর ট্যাবুলেশনের ক্ষেত্রে হচ্ছে আমরা
স্মল কেন লিখলাম? ওকে, তো যেটা বলতেছিলাম আসলে, তো ডিপি অ্যাপ্রোচের আসলে দুই ধরনের ওয়ে আছে, একটা হচ্ছে মেমোরাইজেশন, একটা হচ্ছে ট্যাবুলেশন। হ্যাঁ, তো জেনারেলি আমরা ট্যাবুলেশন অ্যাপ্রোচটা ফলো করি। মেমোরাইজেশন অ্যাপ্রোচটা কি, এই প্রবলেমটাই, এই যে মাত্রই যেটা দেখলে, এটি আসলে মেমোরাইজেশন অ্যাপ্রোচ। এই যে আমি রিকার্সিভলি যখন সলভ করব, মানে সুষময় যে কথাটা মাত্রই বললো, যে আমি যদি চাই, আমি তো রিকার্সিভ অ্যাপ্রোচে স্যার উই ক্যান স্টোর দিস ইন অ্যারে। হ্যাঁ, তো তুমি যখন রিকার্সিভলি একটা এইরকম একটা প্রবলেমকে সলভ করবে এবং ওভারল্যাপিং সাব প্রবলেমের রেজাল্টগুলোকে তুমি যখন একটা অ্যারেতে বা কোনো একটা কিছুতে স্টোর করে রাখবা, তখনই সেটা আসলে আমার মেমোরাইজেশন। হ্যাঁ, যেমন এখানে যদি খেয়াল করো, ইফ ইউ সি হোয়াট আর ওভারল্যাপিং সাব প্রবলেম, যেমন ফিবোনাচি অফ 1, এটা একটা ওভারল্যাপিং সাব প্রবলেম। কেন? কারণ এখানে তুমি একবার বের করতেছো, আরো 3-4 বার বের করতেছো, সো দ্যাট মিনস কি এরা আসলে ওভারল্যাপিং। সো ওয়েনএভার তুমি ওভারল্যাপিং সাব প্রবলেমগুলোকে আসলে একটাকে সলভ করার পর তুমি যখন আসলে কোনো একটা অ্যারেতে স্টোর করতেছো এবং সেই প্রবলেমটাকে তুমি যখন রিকার্সিভলি সলভ করতেছো, এটাকে আসলে বলে মেমোরাইজেশন। এবং এটাকে কেন টপ ডাউন অ্যাপ্রোচ বলে স্যার? কারণ খেয়াল করো, তুমি বের করতে চাইছিলা কার ভ্যালু? তুমি বের করতে চাইছিলা ফিবোনাচি অফ 5 এর ভ্যালু। তুমি খেয়াল করো, এইটার ভ্যালু বের করার জন্য তোমার কি একদম ডাউন পর্যন্ত আসা লাগছে না, 1-0 পর্যন্ত, রাইট? সো এই জন্য মেমোরাইজেশনকে আসলে বলা হয় টপ ডাউন অ্যাপ্রোচ। এবং মেমোরাইজেশন টেকনিকে আসলে জেনারেলি, যদি আমি তোমাদেরকে দেখাইলাম এটা ইটারেটিভলি আমি করে দেখাইছি, বাট মেমোরাইজেশন টেকনিকে আসলে জেনারেলি যে কাজটা করা হচ্ছে, রিকার্সিভলি প্রবলেমটাকে সলভ করি এবং ওভারল্যাপিং সাব প্রবলেমের রেজাল্টগুলোকে আমরা হচ্ছে বেসিক্যালি একটা অ্যারেতে স্টোর করে রাখি। হ্যাঁ, আর ট্যাবুলেশন জিনিসটা কি? স্যার, হ্যাঁ, হ্যাঁ, ওভারল্যাপিং সাব প্রবলেম বলতেছেন যে এই যে জিনিসটা, তো দেখো, আমি মানে স্যার আমি বুঝছি, হুম, হুম, কিন্তু ওটা আমি একবারই তো স্টোর করব, বারবার তো স্টোর করব না। আর যদি আমি মানে বারবার জিনিসটাকে সলভ করি, তাহলে তো আমার রিকারশন আর ডিপির মধ্যে এখানে তফাৎ থাকলো না। রিকারশন আর ডিপির মধ্যে বলতে তফাৎ থাকতো না বলতে? মানে স্যার এখানে যে বলতেছেন প্রবলেম, মানে সলভ দ্য প্রবলেম রিকারসিভলি, হুম, হুম, এখন যে ওভারল্যাপিং প্রবলেম গুলা পাচ্ছি, হুম, হুম, হুম। ওইটা তো আমি একবার সলভ করতেছি নাকি বারবারই সলভ করতেছি? একবারই সলভ করতেছো, একবার সলভ করে এই যে বলাই আছে দেখো, রেজাল্ট স্টোর করবে। তুমি এখানে খেয়াল করো, ইফ ইউ সি অ্যাট দিস অ্যাপ্রোচ, এখানে কি আমরা রেজাল্ট স্টোর করতেছি? এটা তো একটা রিকার্সিভ অ্যাপ্রোচ, জি, এখানে করতেছি না এখানে রেজাল্ট। করতেছি না, তাহলে এটা হচ্ছে বেসিক্যালি ব্রুট ফোর্স হয়ে গেছে। বাট তুমি যখনই এই প্রবলেমে, ইফ ইউ আর স্টোরিং দ্য ওভারল্যাপিং সাব প্রবলেমের রেজাল্ট, অর্থাৎ ওভারল্যাপিং কি, এই যে তুমি জানো এই যে ফিবোনাচি অফ 1, এটা একটা ওভারল্যাপিং। কিভাবে? কারণ এটা আরো কয়েকবার কল হচ্ছে না, জি স্যার। তাহলে তুমি যখনই এটাকে স্টোর করতেছো, তখনই আসলে একটা মেমোরাইজেশন হয়ে যাচ্ছে, বুঝছো? মানে আচ্ছা, একবার সলভ করে যখন স্টোর করতেছি, তখন যেটা হইতেছে। এই যে দেখো, এখানে শুরুতেই বুঝলাম না, ব্রেক দ্য প্রবলেম ইনটু সাব প্রবলেমস, সলভ ইচ সাব প্রবলেম অপটিমালি ওয়ান্স এন্ড স্টোর দ্য রেজাল্ট। এটাই কি ডিপি অ্যাপ্রোচ ছিল না? তাহলে স্যার এটা রিকার্সিভ কিভাবে হইলো যদি আমি একবারই সলভ করি? তুমি তো রিকার্সিভলি তুমি 5 থেকে ভেঙে ভেঙে 1 এ আসলা না? মানে তুমি ব্রেকডাউন করতে তুমি 5 থেকে 4 আর 3 কল করছো না? জি স্যার। আবার 4 থেকে 3 2 কল করেছি, জি জি আবার 3 থেকে তোমার 2 1, তাহলে কি আমি রিকার্সিভলি ব্রেক করতেছি না জিনিসটাকে? জি কিন্তু স্যার। জিনিসটা হচ্ছে কি স্যার, রিকার্সিভ কল যে আছে, ধরো ফিবোনাচি অফ 2 এর জন্য এখানে হচ্ছে 1 আর 0 এর কল, তাহলে আমি 1 আর 0 কে একবার যেহেতু এই কল পর্যন্ত আসছি, আমি স্টোর করে রাখতেছি কেন? যে কারণ এই যে 3 এর জন্য কি দেখো, 3 এর জন্য 1 এর যে কলটা, ফিবোনাচি অফ 1 এর কলটা, এটা দুইবার না? জি স্যার। তার মানে সেকেন্ড কলটা আমি আর করব না, সেকেন্ড রিকার্সিভ কলটা আমি করব না। এভাবে কি হবে, ওই যে রিকারশনের যে টাইম কমপ্লেক্সিটিটা ছিল, সেটা কমে যাচ্ছে না? জি স্যার। এবার কি ক্লিয়ার? বুঝছো কি ব্যাপারটা? জি স্যার। কিন্তু স্যার, হ্যাঁ, রিকারশন তো শেষ হবে যখন হচ্ছে বেস কেসে যাবে। এখানে তো আমরা বেস কেসটাকে আপডেট করতেছি না। বেস আচ্ছা, কেস তো বেস স্যার কেসকে সেই যদি আপডেট না করো, ধরো তুমি ফিবোনাচি অফ 3 এর কথা চিন্তা করো। হ্যাঁ, বেস কেসকে না, এই অ্যাপ্রোচে তো তোমার আমরা, মানে এখানে তো আমি মেমোরাইজেশন দেই নাই, এটা তো উইদাউট মেমোরাইজেশন। তোমাকে তো আসলে মেমোরাইজেশনের জন্য আলাদা করে মানে দিতে হবে বলে, যে যদি ফিবোনাচি অফ 1 অলরেডি আমার অ্যারেতে এক্সিস্ট করে, তাহলে আর আমি এটাকে ক্যালকুলেট করব না, বুঝছো না? বুঝতে পারছি। এটা তো উইদাউট। বাট তোমাদের যদি তোমরা 220 তে একটা, আই থিঙ্ক এই যে এই বইটা তো ফলো করছো, তোমাদের এটা পড়ে নাই হয়তো বা, বাট আমি একটু হালকা আইডিয়া দিয়েছিলাম গতবার। আসলে ঠিক আছে, পড়ানোর সমস্যা হচ্ছে, সম্ভব ছিল না, কারণ ইট ওয়াজ ভেরি স্ট্রেসফুল অ্যান্ড ছোট সেমিস্টার। আর তোমাদের সাথে এই বইটা অবশ্যই তোমরা দেখো, এখানে এটা আছে। হ্যাঁ, তোমাদের একটু যদি দেখাই, রিকারশন অ্যাডভান্সড 115, আচ্ছা এই যে 120 নাম্বার পেজে আছে, দেখো তোমাদেরকে আমি দেখাই।
এই যে ফিবোনাচির যে প্রবলেমটা, এটা তো জেনারেলি হবে এই যে মেমোরাইজেশন দিয়ে এইটার একটা দেওয়া আছে, তোমাদের একটা সুডো কোড দেওয়া আছে। তো এই যে ইফ ইউ সি হিয়ার, এই যে দেখো এখানে বলা আছে। তো এই যে অবশ্যই যখন whenever you are incorporating memoization করা মানে তুমি আসলে ডিপি অ্যাপ্রোচে চলে গেছো। সো তুমি যখনই ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করতেছো তখনই কিন্তু আসলে তোমার অবশ্যই এই কোডে চেঞ্জ আসবে, ঠিক আছে? আচ্ছা, আমরা কি বুঝছি তাহলে ব্যাপারটা, মেমোরাইজেশনের ব্যাপারটা? আচ্ছা, আর পরে আমরা জেনারেলি আসলে যেটা বললাম যে জেনারেলি আসলে মেমোরাইজেশন টেকনিক ইউজ করি না, কারণ এটা আসলে ইউজ করার প্রয়োজন হয় না। আমরা যেটা ইউজ করি বেসিক্যালি হচ্ছে ট্যাবুলেশন অ্যাপ্রোচ। ট্যাবুলেশন অ্যাপ্রোচে কি, ট্যাবুলেশন অ্যাপ্রোচে আসলে আমরা এই জিনিসটা আসলে একটু আচ্ছা, ট্যাবুলেশন অ্যাপ্রোচে কি, ট্যাবুলেশন অ্যাপ্রোচ হচ্ছে বেসিক্যালি এটাকে বটম আপ বলা হয়। কেন বটম আপ একটু পরে আমরা দেখব। ট্যাবুলেশন অ্যাপ্রোচে একই জিনিস, আমরা স্মলার সাব প্রবলেমটাকে কি বলে সলভ করব ইটারেটিভলি, নট রিকার্সিভলি, এবং আমাদের যে রেজাল্টটা আছে এটাকে আসলে আমরা একটা বেসিক্যালি টেবিল বলতে আসলে একটা ম্যাট্রিক্সে স্টোর করবো, হ্যাঁ, নট ইন অ্যান অ্যারে বাট রেদার অ্যান ম্যাট্রিক্স। হ্যাঁ, তো এখানে সুবিধাটা কি, সুবিধাটা হইতেছে যে ওই যে আমরা যে ইটারেটিভলি সলভ করতে পারতেছি, তো এখানে টাইম কমপ্লেক্সিটি অবশ্যই রিকার্সিভ থেকে কমে যাবে, বাট হ্যাঁ স্পেস কমপ্লেক্সিটি একটু বাড়বে, স্বাভাবিক, কারণ হচ্ছে যেহেতু এটা একটা টেবিল ইউজ করতেছি। তো এখানে আমরা জাস্ট এটা নিয়ে কথা না বাড়ে, জাস্ট হচ্ছে আমরা আজকে যে প্রবলেমটা যেটা হচ্ছে এই লংগেস্ট কমন সাবসিকোয়েন্স, এটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, বা এটাকে আরো এলসিএস ও বলা হয়। হ্যাঁ, এটাকে স্যার এটা কি স্ট্রিং রিলেটেড কিছু, একটা স্ট্রিং এর স্ট্রিং মধ্যে? রিলেটেড, ইয়েস, দেখি বোঝা যায় লংগেস্ট কমন সাবসিকোয়েন্স। ওকে, আচ্ছা, ধরো প্রথমে আমাদেরকে একটা স্ট্রিং দেওয়া আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, 10টাই দিলাম। আর পরেরটা ধরো দেওয়া আছে হচ্ছে সি ডি জি আই, এটা ধরো হচ্ছে আমার স্ট্রিং 1 and let's say this is my string 2। হ্যাঁ, আচ্ছা, সো তোমরা অলরেডি কি বলে ম্যাক্সিমাম সাবসিকোয়েন্স, সাবস্ট্রিং, এগুলো অনেক জিনিস পড়ছো। সো হোয়াট ইজ দ্য সাবসিকোয়েন্স, এটা কি কেউ জানি আমরা? সাবসিকোয়েন্স, সাবস্ট্রিং কি বলো? সাবস্ট্রিং ভুলে গেছি। একটা স্ট্রিং এর অংশ। একটা স্ট্রিং এর সাবস্ট্রিং হচ্ছে কনজিকিউটিভ অংশ, রাইট? যেমন এটার জন্য যদি চিন্তা করো বিসিডি, এটা কিন্তু এই স্ট্রিংটা একটা সাবস্ট্রিং, কারণ খেয়াল করো মানে ইজেন্ট ইট কন্টিনিউয়াস, রাইট? আর যদি আমি বলি যে Yes, sir. এসিই, এসিই এইটা কি আসলে আমার কি বলে সাবস্ট্রিং? No, sir. এসিই হচ্ছে তখন আমার সাব সিকোয়েন্স। হ্যাঁ, এসিই হচ্ছে আমার সাব সিকোয়েন্স। কেন সাব সিকোয়েন্স আমরা বলি এখানে, আসলে এখানে লেটস চেক ইট যে হোয়াট আর দ্য সাব সিকোয়েন্স হিয়ার। হ্যাঁ, খেয়াল করি আমরা এটা আসলে ইনিশিয়ালি এটা বোঝা ইম্পর্টেন্ট, কারণ তোমাদের সবারই এটা এই প্রবলেমটা নিয়ে অনেকেরই অনেক ইস্যু থাকে যে এটা বুঝি না আমরা আসলে। প্রথম জিনিসটা আসলে বুঝতে হবে হোয়াট ইজ দ্য সাব সিকোয়েন্স। হ্যাঁ, খেয়াল করি স্ট্রিং 1 আর স্ট্রিং 2। হ্যাঁ, তো এখানে আমি যদি বলি যে তোমাদেরকে লংগেস্ট কমন সাব সিকোয়েন্স বলতে, আমরা আসলে চেক করি আসলে হোয়াট ইজ দ্য সাব সিকোয়েন্স। হ্যাঁ, তাহলে স্ট্রিং 2 তে প্রথমে আছে কি দেখো সি, এখানেও দেখো এই যে সি আছে, রাইট? থাকলো সি, তারপর কি আছে দেখো ডি, তাহলে ডি আছে, সি এর পর পরে ডি আছে, এরপর আছে কি দেখো জি। তাহলে দেখো এখানে একটা জিনিস খেয়াল করো যে জি কিন্তু আমার ডি এর পর পর নাই। হ্যাঁ, বাট ইফ ইউ সি ইন দ্য ফার্স্ট স্ট্রিং, জি কি হচ্ছে আমার ডি এর পরে আছে কিনা, ডি এর পরে কোনো এক জায়গায় আছে কিনা। ইফ ইউ সি দ্যাট ইজ ট্রু, রাইট? কারণ স্ট্রিং 2 তে ডি এর পর জি আছে, মানে ঠিক পরেই জি আছে। স্ট্রিং 1 এ নাই, কিন্তু ডি এর পর কোনো এক জায়গায় তো জি আছে, তাই না? তাহলে এই যে জি আছে, এবং একই সাথে কি আমার আইও, এরপর কি জি এর পর কি আছে স্ট্রিং 2 তে আমরা দেখতেছি আই আছে। তাহলে এখন খেয়াল করো ইফ ইউ সি ইন স্ট্রিং 1, আই কি কোনোভাবে জি এর পর এক্সিস্ট করে কিনা দেখো তো। ডাজ আই এক্সিস্ট বিফোর অর আফটার জি? Yes, sir. After G. আফটার জি। সো বেসিক্যালি সি ডি জি আই হচ্ছে আমার একটা সাব সিকোয়েন্স। হ্যাঁ, আবার সিমিলারলি এরপর যদি টপোলজিক্যাল সর্টের মতো হলো না? কাইন্ড অফ ইয়েস, ইয়েস, টপোলজিক্যাল সর্টিং আমরা যেরকম অর্ডারিংটা করতেছিলাম এরকম। তারপর আরেকটা যদি চেক করি, তাহলে বলো সুষময়। স্যার, স্যার তাহলে আমাদের যে সাব স্ট্রিং ছিল এবিসি বা বিসিডি, এগুলো কি সাব সিকোয়েন্সের মধ্যে পড়বে না? এবিসি বিসিডি, হ্যাঁ, মানে যেটা সাবস্ট্রিং সেটা তো অবশ্যই সাবসিকোয়েন্সও, তাই না? অফকোর্স ইন দ্যাট লজিক অবশ্যই পড়বে, বাট যেটা সাব Yes. সিকোয়েন্স সেটা আবার সাবস্ট্রিং কিনা এটা তোমার দেখতে হবে। যেমন সিডিজিআই, এটা তো সাবস্ট্রিং না, কারণ এটা তো কনজিকিউটিভলি এক্সিস্ট করতেছে না, বুঝছো? তাহলে একইভাবে আমাদের এরকম এরকম সাবসিকোয়েন্স সিডি যদি হয়, সিডি কি একটা সাবসিকোয়েন্স হতে পারে দেখো তো, পসিবল? Yes, sir. তারপর ডিজি, Yes, sir. জিআই, Yes, sir.
তারপর সিআই, ইয়েস স্যার। তাই না? আচ্ছা, তারপর হচ্ছে ডিজিআই, এটা কি পসিবল সাবসিকোয়েন্স ইয়েস হিসেবে? স্যার। এরপর হচ্ছে সিডিজি। ইয়েস স্যার। আচ্ছা, তারপর যদি আমি বলি তোমার সিডিআই, এটা কি পসিবল? দেখো তো। ইয়েস স্যার। তাহলে এরকম মাল্টিপল সাবসিকোয়েন্স হওয়া পসিবল না একটা ইয়া থেকে, তাই না? ইজ ইট পসিবল ইয়েস মাল্টিপল? স্যার। উই ক্যান, সো দ্যাট মিন্স আমি একটা ইয়া থেকে আসলে মাল্টিপল সাবসিকোয়েন্স কিন্তু ক্রিয়েট করতে পারি, মানে দুইটা স্ট্রিং এর মধ্যে থেকে। কিন্তু কথা হচ্ছে সবচেয়ে লংগেস্টটাকে সিডিজিআই না, ইয়েস স্যার। এটাই হচ্ছে আমরা ফাইন্ড আউট করবো। হ্যাঁ, তাহলে অ্যাগেইন বলো তো, এটা কি অপটিমাইজেশন প্রবলেম হইলো কি হইলো না? ইজ ইট অ্যান অপটিমাইজেশন প্রবলেম অর নট? কারণ আমরা তো বলছিলাম বারবার ইয়েস স্যার, ম্যাক্সিমামটা বের করতেছি। ম্যাক্সিমামটা বের করতেছি আমরা, তার মানে কি এটা অবশ্যই একটা অপটিমাইজেশন প্রবলেম। তুমি লংগেস্ট মানে কি তুমি সবচেয়ে বড় কিছু একটা বের করতে চাইছো, অবশ্যই দিস ইজ অ্যান অপটিমাইজেশন প্রবলেম। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা কি, এখন চাইলে এটাকে তোমরা এই জিনিস অলরেডি ব্রুট ফোর্স দিয়ে বের করতে পারো, সব পসিবল কম্বিনেশন চেক করে যেটা লংগেস্ট সেটাকে বের করতে পারো। বাট তুমি অলরেডি জানো সেটা টাইম কমপ্লেক্সিটি কি হয়ে যাবে, 2 টু দি পাওয়ার n হয়ে যাবে, তাই না? বাট এখানে একটা জিনিস খেয়াল করো, আমি আসলে একটা জিনিস বলতে ভুলে গেছি, যে এই যে এখানে খেয়াল করো, এই যে প্রিভিয়াসলি আমরা যখন এই যে এই ফিবোনাচির যে প্রবলেমটা, এটাকে যখন আমরা ব্রুট ফোর্সে সলভ করছি 2 টু দি পাওয়ার n আসে, রাইট? বাট তুমি যদি এখানে দেখো, এখানে কিন্তু আমার টাইম কমপ্লেক্সিটি আসছে বিগ অফ n, তাই না? মানে n-2, বাট দ্যাট ইজ বেসিক্যালি বিগ অফ n। তার মানে ডিপি আসলে কি করে, 2 টু দি পাওয়ার n টাইম কমপ্লেক্সিটিকে অলমোস্ট n এ নামায় ফেলতে পারতেছে, রাইট? তাই না? সো এটা হচ্ছে একটা মেইন জিনিস, যে আমরা যে ব্রুট ফোর্স যে অ্যাপ্রোচগুলো ইউজ করি সেগুলো টাইম কমপ্লেক্সিটি অনেক হাই, অ্যাজ 2 টু দি পাওয়ার n। তো যখন কি হয়, তখন হচ্ছে আমাদের এই জিনিসটাকে বাই ইউজিং মেমোরাইজেশন টেকনিক, মানে ফর সিম্পলিসিটি আমরা এই এক্সাম্পলের জন্য যদি বলি, এখানের জন্য আমার কি আসলে এই এক্সাম্পলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n থেকে n এ মানে রিডিউস করা পসিবল। হ্যাঁ, এখন অন্য কোনো প্রবলেমে, সব প্রবলেমই যে n হবে এরকম কোনো কথা নেই, অন্য কোনো প্রবলেমে n স্কোয়ার হতে পারে, বাট अगेन দ্যাট ইজ লেস দ্যান 2 টু দি পাওয়ার n, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই প্রবলেমটা থেকে আমরা কি বের করতে চাচ্ছি আসলে, যে উই ওয়ান্ট টু ফাইন্ড দ্য আর লংগেস্ট। যদি একটা ক্যারেক্টার থাকে অনলি বি অর অনলি সি, সেটাও কি একটা সাবসিকুয়েন্সের মধ্যে পড়বে? অবশ্যই বি সি, তোমার সরি বি সি, বি তো না, সি ডি জি আই, এরা অবশ্যই সাবসিকোয়েন্সের মধ্যে পড়বে, বাট এরা কি লংগেস্ট? নো স্যার। আবার তোমাকে যদি আমি বলি বি, বি কি কোনো সাবসিকোয়েন্স? শুধু বি, দেখো তো, বিডি কি দুইটাতে এক্সিস্ট করে? বি কি দুইটাতে এক্সিস্ট করে? নো স্যার। নাই। তারপর যদি আমি তোমাকে বলি বিডি, বিডি কি কোনো ভ্যালিড সাবসিকোয়েন্স? নো স্যার। নো, কারণ হচ্ছে বিডি কিন্তু স্ট্রিং টুতে নাই, ঠিক আছে? সো এটা বুঝতে হবে। নো স্যার। আচ্ছা, তো হোপফুলি আমরা বুঝতে পারছি সাবসিকোয়েন্সের ব্যাপারটা, যে হোয়াট ইজ দ্য সাবসিকোয়েন্স। এখন হচ্ছে আমরা আসলে এই অ্যাপ্রোচটা, সো আমরা এটাও বুঝতে পারলাম যে এটা আসলে একটা ডাইনামিক প্রোগ্রামিং প্রবলেম। এখন হচ্ছে আমরা উইল সলভ দিস প্রবলেম, দুইটা প্রবলেম আমরা আসলে দেখবো। হ্যাঁ, এবং তোমাদের দেখবা অ্যাসাইনমেন্টও এটা একটা আছে, এবং হচ্ছে এটা কি বলে যে আমাদের কি বলে যে আমাদের ফাইনালে, দিস ইজ ইম্পর্টেন্ট, গতবারে ফাইনালে এই কোশ্চেনটা আসছে। সো আমরা আরেকটা স্ট্রিং দিয়ে আসলে চেক করি, হ্যাঁ, যে হোয়াট আর দ্য পসিবল ইয়া। সো ধরো একটা স্ট্রিং আছে এরকম এ বি ডি এ সি ই, আরেকটা স্ট্রিং আছে ধরো বি এ বি সি ই। হ্যাঁ, তাহলে এখান থেকে বলো তো আমার সাবসিকোয়েন্সগুলো, মানে লংগেস্ট সাবসিকোয়েন্সটা কি আসলে বলো তো, এনিওয়ান? এখানে দুইটা অ্যান্সার হইতে পারে, কোনো সমস্যা নেই। এ বি সি ই। এ বি সি একটা হইতে পারে, ইয়েস। এরপর বি এ সি ই। বি এ সি ই, ঠিক আছে? হোপফুলি সবাই বুঝছি বি এ সি কি হবে, কারণ খেয়াল করে এই যে বি, বি এর পর এ, এর পর সি, সি এর পর ই, সো বি এ সি হইতে পারে। আবার একইভাবে কিন্তু এ বি সি ও হইতে পারে, যে এ বি তারপর হচ্ছে সি তারপর ই, ঠিক আছে? সো হোপফুলি বোঝা উচিত বাই দিস টাইম যে আসলে সাবসিকোয়েন্স, এটা তো অলরেডি তোমরা অনেকবার পড়ছো যে সাবসিকোয়েন্স আর সাবস্ট্রিং জিনিসটাকে। হ্যাঁ, আমরা এটাই ফাইন্ড আউট করবো আসলে উইথ দ্য হেল্প অফ ডাইনামিক অ্যাপ্রোচ। আমরা আসলে এটাই ফাইন্ড আউট করবো যে কিভাবে আমরা এই ডাইনামিক অ্যাপ্রোচটা আসলে বের করতে পারি। হ্যাঁ, তাহলে প্রথম যে এক্সাম্পলটা, দ্য ফার্স্ট এক্সাম্পল আমরা যেটা দেখবো সেটা আসলে খুব ছোট একটা এক্সাম্পল দিয়ে দেখবো। হ্যাঁ, প্রথম স্ট্রিংটা ধরো দেওয়া আছে, স্ট্রিং ওয়ানটা দেওয়া আছে ধরো হচ্ছে শুধু বিডি, আর স্ট্রিং টুটা দেওয়া আছে ধরো হচ্ছে এ বি সি ডি ধরো। এখন আমরা এই প্রবলেমটাই আসলে দেখব যে কিভাবে উই ক্যান সলভ ইট ইউজিং এটাকে কি বলে, যে ডিপি অ্যাপ্রোচ। হ্যাঁ, আচ্ছা, ডিপি অ্যাপ্রোচে সলভ করার জন্য আমাদের প্রথম যে জিনিসটা দেখতে হতে হবে, ধরো এই স্ট্রিংটার নাম দিলাম হচ্ছে আমরা, এটা হচ্ছে স্ট্রিং এ, লেটস নেম ইট স্ট্রিং এ এন্ড লেটস নেম দিস ওয়ান স্ট্রিং বি, জাস্ট ফর রেফারেন্স আর কি। হ্যাঁ, এখন এই অ্যালগরিদমটার আসলে সুডো কোডটা কিরকম আসলে এটাকে বুঝতে হবে।
হচ্ছে ম্যাক্সিমাম হবে। ওকে, এটা আমরা বুঝবো, কোনো সমস্যা নেই, এটা ঘাবড়ানোর কিছু নেই, এটা খুবই ইজি জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে আমার বেসিক্যালি এলসিএস অ্যালগরিদম। তাহলে আমরা এখন এখান থেকে বাই ইউজিং ডিপি অ্যাপ্রোচ আমরা আসলে ফিগার আউট করা ট্রাই করব যে হোয়াট ইজ মাই আচ্ছা। তো এখানে ইফ ইউ সি আমাদের প্রথম অ্যাপ্রোচটা হচ্ছে আমাদের আসলে যেহেতু বলছে এটা আমরা টেবিলে স্টোর করব, তাহলে আমাদের প্রথম জানতে হবে আসলে যে অ্যাকচুয়ালি আমার সবচেয়ে বড় স্ট্রিংটা কত। আমি যদি দেখি আমার সবচেয়ে বড় স্ট্রিং হচ্ছে string 2। সো বেসিক্যালি উই হ্যাভ টু ইন্ট্রোডিউস, দেখি আমি কি এটা করা যায় কিনা। আমাদের আসলে একটা যেহেতু বড় স্ট্রিংটা তারপরে আমার একটা 5x5 লাগবে। দেখি এটাকে কি আনা যায় কিনা এখানে, লেটস চেক ইট। এত বাগি ওয়ান নোট। ফন্টের সাইজ বাড়াই দিই, হচ্ছে একটা মেয়ে দাও রিড্র। ওকে, সো হোপফুলি এটাতে বোঝা উচিত, টেবিলটা দেখতে বুঝবা। ওকে, সো আমরা হচ্ছে একটা 5x5 স্ট্রিং 5x5 ম্যাট্রিক্স বা টেবিল ইন্ট্রোডিউস করব। কেন করব স্যার? বিকজ খুবই সিম্পল রিজন, যে রিজন ইজ দ্যাট আমাদের সবচেয়ে বড় স্ট্রিংটা যেটা, এটা লেন্থ হচ্ছে 4 এবং আমরা হচ্ছে জিরো বেসড ইন্ডেক্সিংটাকে ইউজ করব না। আচ্ছা, ওকে, সো নট বাই 5x5, মাই ব্যাড, এখানে একটা ভুল হয়েছে আসলে। এটা হচ্ছে 5 আর হচ্ছে 2, রাইট? তার মানে হচ্ছে ইনসার্ট করতে হবে একটা টেবিল 5/3। ঠিক আছে, এটা হবে আসলে এটা হচ্ছে, হ্যাঁ এই হচ্ছে 28। This should be more than enough. Okay, so now আমরা if we just 0 1 2 0 1 2 3 4 আমরা উপরে এই বরাবর দিয়েছি a b c d মানে স্ট্রিং 2, আর এখানে দিয়েছি b d। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে ফিগার আউট করব যে আসলে কিভাবে হাউ ক্যান উই সলভ ইট ইউজিং ডাইনামিক অ্যাপ্রোচ। এখানে আমরা যে অ্যাপ্রোচটা ফলো করতেছি এটা হচ্ছে বেসিক্যালি ট্যাবুলেশন অ্যাপ্রোচ, অর্থাৎ আমরা ইটারেটিভলি সলভ করব। হ্যাঁ, সো এখন হচ্ছে আমরা মনোযোগ দেই। প্রথমটা খুবই সিম্পল, সো আমরা জাস্ট মনোযোগ দিলে আমরা বুঝতে পারবো, কোনো মনোযোগ দিলে আর বুঝার ওইসব নেই। পরেরটা যেটা এটা হচ্ছে আমরা 2/5 ও তো করতে পারতাম, তাই না? ইয়েস, একই জিনিস, একই রেজাল্ট, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে কি করব আসলে ব্যাপারটা খেয়াল করেন। শুরুতে যেগুলো 0তম রো আর 0তম কলাম আছে এদেরকে 0 বসাই দাও, কারণ উই আর নট ইউজিং देम। তো 0 0 0 0 0 0 0। আচ্ছা, এখন ইনিশিয়ালি হচ্ছে আমরা এখানে আছি, রাইট? প্রথমত হচ্ছে কি যদি খেয়াল করি যে উই আর হিয়ার, এখানে হচ্ছে আমি আছি আর যে হচ্ছে আমার এখানে। হ্যাঁ, খেয়াল করো, মানে আমরা প্রথমে হচ্ছে প্রত্যেকটা স্ট্রিং এরই প্রথম ক্যারেক্টার আছে। হ্যাঁ, তাহলে বি আর এ কি সেম? আর দে সেম ক্যারেক্টার? নো স্যার। না স্যার, তাহলে হচ্ছে কি আমার এলসে যাবে। হ্যাঁ, এখন যখন সেম না তখন আসলে কি হবে দেখো, যেহেতু বি আর এ সেম না, এখানেও খেয়াল করো আমি যেহেতু বি আর এ তে আছি, তো এটা হচ্ছে বেসিক্যালি তার উপরে বা পাশেরটা থেকে ম্যাক্সিমামটা হবে। তাহলে আমি যদি খেয়াল করি এখানে আমি বসাইতে চাচ্ছি ভ্যালুটাকে, রাইট? তাহলে আমি যদি খেয়াল করি এটার উপরে কি আছে, উপরে আছে 0, পাশেও আছে 0, 0 0 মধ্যে ম্যাক্সিমাম কি? 0। তার মানে এখানে কি বসবে আসলে 0, বুঝতে পারছো? না স্যার। এই যে দেখো আমি আবার বলতেছি, আমি এখানে আমরা যদি 0 রোটা না নিতাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি 0 রোটা আমরা না নিতাম, রো আর তুমি কি একটা কলামটা, ম্যাট্রিক্স ক্রিয়েট করলে 0 রো না নিয়ে রাখতে পারবা? ইজ ইট পসিবল? নো স্যার। দ্যাট মিন্স ইউ গট ইউর অ্যান্সার। আচ্ছা, আমি আবারও বলতেছি কি হচ্ছে এখানে, লুক অ্যাট হিয়ার, 0তম রো 0তম কলাম অল আর ইনিশিয়ালাইজড উইথ 0। হ্যাঁ, এটা একটা রিজন আছে। প্রথম রিজন হচ্ছে এটা আমরা ইনিশিয়ালাইজেশনের জন্য, সেকেন্ড অফ হচ্ছে আমরা 0তম রো বা 0তম কলাম ইউজ করব না। আচ্ছা, এরপর হচ্ছে যে কাজটা করতেছি আমরা অ্যালগরিদমটা পরে দেখি। জিনিসটা হচ্ছে কি খেয়াল করো, স্ট্রিং 1 আর হচ্ছে স্ট্রিং 2। স্ট্রিং 1 এর প্রথম ক্যারেক্টারটা কি বি, স্ট্রিং 2 এর প্রথম ক্যারেক্টারটা কি এ। তাহলে বি আর এ কি ম্যাচ করে? মানে তারা কি সেম ক্যারেক্টার? না। না। যদি সেম ক্যারেক্টার না হয় তাহলে আমি কি এখানে বসাইতে চাচ্ছি না? জি স্যার। এবং দেখো এখানে করেসপন্ডিং রোতে কি আছে, দেখো বি আছে না, জি। আর করেসপন্ডিং কলামে এ। এ। তাহলে বি আর এ তে আসলে কি বসবে? এরা তো ম্যাচ করে নাই, তাই না?
তাই 0 বসছে। না তাই 0 বসবে না, তাই হচ্ছে তোমার উপরে বা পাশেরটা থেকে, মানে দ্যাট মিন্স হচ্ছে দিস ওয়ান অর দিস ওয়ান, এখান থেকে ম্যাক্সিমামটা বসবে। তাহলে তুমি এখানে বসাইতে যাচ্ছ, এটার উপরে কি আছে 0 আর পাশে, মানে বাম পাশে, তার মানে এদের মধ্যে 0 ম্যাক্সিমাম 0। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে দেখো, এরপর কি আছে বি, তার মানে কি আমার এটা কাজ শেষ আসলে। হ্যাঁ, দ্যাট মিন্স আমি এখান থেকে মুভ অন করতেছি, মুভ করে আমি এখানে আসছি। হ্যাঁ, আচ্ছা। সো এরপর আমরা কি করতেছি আসলে খেয়াল করো। সো বিআরবি স্যার আরেকবার বলবেন? এটা, এই যে বি আর এটা। জি স্যার। আচ্ছা, সো আমি কি করতেছি আসলে দুইটা স্ট্রিংকে কম্পেয়ার করব। হ্যাঁ, সো লেটস চেক। তাহলে যদি স্ট্রিংকে কম্পেয়ার করি, প্রথম স্ট্রিং এর প্রথম ক্যারেক্টারটা কি বি না, জি স্যার। আর সেকেন্ড স্ট্রিং এর প্রথম ক্যারেক্টারটা এ। তাহলে এরা দুজন কি সেম ক্যারেক্টার? না স্যার। না, তাহলে এই যে দ্যাট মিন্স কি, এই যে এখন এখানে আমার বসানোর কথা না, কারণ খেয়াল করেন এখানে রো বরাবর বি, কলাম বরাবর এ, এখানেই বসবে না আসলে, কারণ উই আর কম্পেয়ারিং স্ট্রিং 1 উইথ স্ট্রিং 2, রাইট? জি। আচ্ছা, এখন এখানে কি বসবে, কি বসবে হচ্ছে বেসিক্যালি এই যে এখানে যে বসবে সেটার উপরে কি ছিল দেখেন তো, এই যে এখানে বসবে 0 আর বাম পাশে 0। তাহলে এই দুইটা থেকে ম্যাক্সিমাম কি আচ্ছা 0। 0, তো এটাই বসছে 0, বুঝছেন? জি জি স্যার। নট ফর দ্যাট লজিক যে আসলে বিআরএ ম্যাচ করে না এই জন্য 0 বসছে, তা কিন্তু না। উপরে এবং বাম পাশে যেটা ম্যাক্সিমাম তার থেকে ম্যাক্সিমামটা বসছে, বুঝছেন? জি স্যার। আচ্ছা, স্যার আই আর জি কি 2 পয়েন্টার হিসাবে যাবে Yes. নাকি না স্যার? না না, 2 লুপিং পয়েন্টার হলে তো স্যার এটা সেম স্ট্রিং এর উপর 2 পয়েন্টার হতো, মানে এক স্ট্রিং এর শুরু থেকে লাস্ট থেকে, এটা তো 2 পয়েন্টার না, দুইটা স্ট্রিং এর উপর দুইটা ইটারেটর, বুঝছেন? আচ্ছা, তারপর কি, তারপর হচ্ছে মুভিং ফরওয়ার্ড টু এই ইটারেটরটাকে আমি এখানে নিয়ে গেলাম। এখন কি দেখো, এখন আই আর জে মানে বেসিক্যালি বি আর বি কি ম্যাচ করে, দেখো তো ইয়েস জি স্যার। স্যার। বিআরবি ম্যাচ করে। তাইলে এখন কি হবে খেয়াল করো, দেখো কি বলছি আমি এখানে, দ্যাট মিন্স কি এ অফ আই এখন হচ্ছে কি এ অফ আই মানে কি আমার বি না, রাইট? জি স্যার। আর বি অফ জে জি ও কি বি। বি, তাহলে ম্যাচ করছে, তাই না? জি স্যার। ম্যাচ করলে আমি কি বলতেছি, তুমি হচ্ছে আই যেতে তুমি হচ্ছে 1 প্লাস আই মাইনাস 1 জে মাইনাস 1, বেসিক্যালি এখানে যেটা বসবে সেটা হচ্ছে তার ডায়াগোনালি যে আছে তার সাথে এক যোগ, তাহলে এখানে যে ভ্যালুটা বসবে তার ডায়াগোনালি কি আছে দেখো তো, ডায়াগোনালি আছে এভাবে 0 না, 0 সাথে কি হবে 1 যোগ হয়ে যাবে। এবং খেয়াল করো এখানে যেটা আছে এটার ইনডেক্সটা যদি তুমি চেক করো, লেটস চেক এট দিস ওয়াজ ইনডেক্স, এটার ইনডেক্স কত দেখো তো, 1 2 না, জি স্যার। আর এটা ডায়াগোনালি যেটা আছে ডায়াগোনালি কি আছে, এটার ইনডেক্স কত 0 1 0 না 0 জিরো 1, তার মানে এই যে দেখো তো i মাইনাস 1 j মাইনাস 1 না, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, বুঝবা, এটা আরেকটা এক্সাম্পল দিলে তখন এটা একদম প্রথমবার বুঝার নাই স্বাভাবিক। আচ্ছা, এরপর আসি, তো তাহলে এটা হইলো মুভিং ফরওয়ার্ড, এটাকে আমরা মুভ ফরওয়ার্ড করি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার জে। হ্যাঁ, তাহলে অ্যাগেইন দুইটা ক্যারেক্টার কি ম্যাচ করছে, বি আর সি কি ম্যাচ করে দেখেন তো? না স্যার। না, ম্যাচ না করলে কি হবে No, বলেন তো? যেটা থেকে ম্যাক্সিমাম ওইটা নেব। এক্স্যাক্টলি, উপরে বা বাম পাশ থেকে যেটা ম্যাক্সিমাম তাকেই নিব। তাহলে উপরে আছে 0, মানে আমি এখানে বসাইতে যাচ্ছি, উপরে আছে 0, বাম পাশে আছে কে 1 তাহলে 1 ম্যাক্সিমাম নেব। কত 1, 1 ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার। ইয়েস আচ্ছা, স্যার। এরপর কি, এরপর হচ্ছে যেটা কই যাবে, যেটা হচ্ছে আমার এখানে আসবে, জিতে যাবে। তাহলে বি আর ডি কি ম্যাচ করে? না ম্যাচ No, করে sir. না, টু বসবে। তাহলে সেম লজিক, উপরে না হলে হচ্ছে বাম পাশ থেকে যে ম্যাক্সিমাম তাকে নাও। তাহলে উপরে আছে 0, বাম পাশে আছে 1, ম্যাক্সিমাম হচ্ছে 1, বুঝতে পারছি? আচ্ছা, এরপর তাহলে এটা তো কাজ শেষ। এটা না 2। হ্যাঁ, তো এটা কি 1 লিখছেন না 2? এটা 1 1 1, দিস ইজ 1। এই যে উপরে নাহলে বাম পাশ থেকে যে ম্যাক্সিমাম তাকে নিচ্ছে, তাই না? বসবে। আচ্ছা, এরপর তাহলে এটা হইলো, তারপর কি আইটা আমার এখানে চলে আসবে, যেটা আবার এখানে আসবে। হ্যাঁ, মানে আমি বেসিক্যালি আবার সেকেন্ড ক্যারেক্টারের সাথে কম্পেয়ার করতেছি। হ্যাঁ, তাহলে সেকেন্ড ক্যারেক্টারের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে কে আছে দেখো, আই আর সরি এ আর হচ্ছে ডি, এ আর ডি কি ম্যাচ করে? না স্যার। এ আর ডি ম্যাচ না করলে কি হবে বলেন তো? 0 বসবে কারণ 0 এর ম্যাক্সিমাম। এক্স্যাক্টলি, লেফটের উপর হাইস্টটা টপ থেকে লেফট অথবা টপের ম্যাক্সিমাম কি আছে 0 0, সো 0, ঠিক আছে? আচ্ছা, তারপর কি আছে ডি আর বি, তাই না? কারণ ডি এটার সাথে এটা ম্যাচ করবে না, চেক করবে না, রাইট? তাহলে ডি আর বি কি ম্যাচ করে? না নো স্যার। স্যার। তাহলে अगेन কি হবে? উপরে One. আর বামে চেক করবে 1 বসবে। 1
1 বসে উপরে আর বামে, উপরে আছে 1, বামে আছে 0, ম্যাক্সিমাম কত 1, সো 1। 1 আচ্ছা তারপর সিমিলারলি পরেরটা কি আসবে দেখি, পরেরটা 1 পরেরটা 1 আসবে, কারণ খেয়াল করে ডিআরসি যেহেতু ম্যাচ করতেছে না, তার মানে কি উপরে অথবা মানে দ্যাট মিন্স টপ অথবা লেফট সাইডে যে ম্যাক্সিমাম থাকে না, তাহলে টপেও আছে 1, লেফট সাইডেও আছে 1, দ্যাট মিন্স এখানেও বসবে 1, ঠিক আছে। আচ্ছা লাস্টলি কি আছে, লাস্টলি হচ্ছে আবার এখানে আমার হচ্ছে এই যেটা এখানে মানে ডিআরডি চেক করব, এখন ডিআরডি কি হইছে ম্যাচ করছে না, জি Yes. স্যার ডিআরডি ম্যাচ করলে কি হবে, তার ডায়াগোনালি যে আছে তার সাথে এক যোগ, তার ডায়াগোনালি কি আছে 1 1 plus 1 2 1 + 1 2 হবে, বুঝতে পারছি। জি আচ্ছা এখন এটা তো এই টেবিলটা, তাহলে এই টেবিলটা কাছে, এখন কথা হচ্ছে হোয়াট ইজ দ্য এলসিএস, মানে আমার লংগেস্ট কমন সাবস্ট্রিংটা আসলে কিভাবে বের করব। হ্যাঁ ওকে, তো তাহলে এখন হচ্ছে আমি একদম লাস্ট এইখান থেকে আসলে একটু মনোযোগ দেন, এখানে আসলে অনেকেরই ইস্যু থাকে যে কি বলে যে কিভাবে হচ্ছে এই অ্যাপ্রোচটা আমরা করব। সো লেটস লুক এট দ্য ভেরি লাস্ট ভ্যালু, আমি এই টেবিলে যেটা ইনসার্ট করছি সেটা হচ্ছে আমার 2, তাই না। তাহলে 2 যখন আমরা যেহেতু ইনসার্ট করেছি, 2 আমরা চেক করতে হবে আসলে 2টাকে আমরা কোথা থেকে পেয়েছি। হ্যাঁ আমি যদি চেক করি, ইফ ইউ চেক দিস ওয়ান, আমার এখানে আসছে 2, আমি চেক করব 2 কি আসলে আমার উপর থেকে আসছে নাকি বাম থেকে আসছে। আমি যদি খেয়াল করি 2 আমার উপর বা বাম থেকে কিন্তু আসে নাই, কেন আসে নাই, কারণ খেয়াল করেন আমার উপরেও আছে 1, আমার লেফট সাইডেও আছে 1, তার মানে কি লজিক্যালি কি আমরা যদি ম্যাচ না হইতো তাহলে কি এখানে 1ই বসতো, বাট ইফ ইউ সি এখানে আসলে বসছে কত 2, তার মানে কি অবশ্যই এই যে 2টা আসছে এটা কিন্তু আসলে আমার ইট ডিড নট কাম ফ্রম টপ অর ইট ডিড নট কেম ফ্রম লেফট, তাই না, অবশ্যই এটা কি আমার ডায়াগোনালি আসছে, রাইট। আচ্ছা এখন ডায়াগোনালি যদি Yes sir. ডায়াগোনালি যদি আসে তার মানে কি আমি হচ্ছে ডায়াগোনালি এলিমেন্টের কাছে যাব, দ্যাট মিন্স আমি হচ্ছে 2 থেকে 1 এর কাছে যাব। আচ্ছা 1 এর কাছে যখন আসলাম, এখন হচ্ছে আমি अगेन কোশ্চেন করব এই 1টা কোথা থেকে আসছে, সে কি উপর থেকে আসছে, বাম থেকে আসছে নাকি ডায়াগোনালি হয়ে আসছে। তাহলে আমি যদি খেয়াল করি 1 এর টপে আছে বাম 0, থেকে হ্যাঁ 1 এর টপে আছে 0, 1 এর বাম সাইডে আছে হচ্ছে 1, তার মানে কি অবশ্যই এটা কখনোই কোনোভাবে ডায়াগোনালি আসা পসিবল না, কারণ হচ্ছে এটা 0 আর 1 যেহেতু আছে এখানে, তার মানে কি এটা অবশ্যই এখানে এই দুইটা ম্যাক্সিমাম হয়ে আছে, দ্যাট মিন্স এই 1টা এখান থেকে আসছে। হ্যাঁ আচ্ছা এখন এই 1 এর কাছে আমি যদি আসি, আমি যদি এই 1 এর কাছে যখন আসি তাহলে আমি এখন চেক করি এই 1টা কি, अगेन কোশ্চেন করব এই 1টা কি আসলে আমার উপর থেকে আসছে নাকি বাম থেকে আসছে নাকি হচ্ছে আমার ডায়াগোনাল আছে। তাহলে আমি যদি খেয়াল করি টপে, diagonal হ্যাঁ টপে বা লেফটে কোনো জায়গায় দুই জায়গায় 0 আছে, দুই জায়গায় 0 হলে এখানে 0 বসা উচিত, কিন্তু এখানে আছে 1, তার মানে অবশ্যই এটা আমার কি বলে যে আরে কি বলে যে এটা হচ্ছে অবশ্যই হচ্ছে আমার ডায়াগোনালি আসছে, রাইট। আর ডায়াগোনালি কি আছে দেখো, ডায়াগোনালি 0 আছে, তো এই 0 তো অবশ্যই কি এই 0 এর উপরে বা উপরে তো কিছু নেই, তার মানে কি দিস ইজ অ্যাকচুয়ালি এন্ড। এখন যদি আমি এলসিএস এর কথা আসি, হোয়াট ইজ মাই লংগেস্ট কমন স্ট্রিং, তাহলে খেয়াল করো কোত্থেকে আমি উপরে গেলাম, তাহলে আমি এই যে 2 এইটার জন্য আমি হচ্ছে উপরে গেছি একবার, মানে ডায়াগোনালি চলে গেছি, তাই না। তাহলে যেটাতে আমি ডায়াগোনালি গেছি সেটাকে আমি চুজ করবো, দ্যাট মিন্স যেহেতু এই 2 এর জন্য গেছি তার মানে এই ডি, আর এই 1 এর জন্য হচ্ছে আমি ডায়াগোনালি গিয়েছিলাম, সো দ্যাট মিন্স এখানে হচ্ছে বি, আমার লংগেস্ট কমন সাবস্ট্রিং হচ্ছে বিডি। আর এটা লেন্থ কত, লেন্থ হচ্ছে 2, লেন্থটা কিভাবে আসে খেয়াল করো, এই যে দেখো আমার লংগেস্ট যে কমন সাবস্ট্রিংটা সেটার লেন্থ কি 2, সেটাই কি আমার লাস্টে আসছে না, একদম লাস্ট এন্ট্রি হিসেবে টেবিলের, ঠিক আছে। তো তাহলে ব্যাক ট্র্যাকিংটা কিভাবে করবো, ব্যাক ট্র্যাকিংটা একদম লেফট একদম বটম থেকে যাবা, গিয়ে নিজেকে কোশ্চেন করতে হবে এইটা কি আসলে আমার টপ থেকে আসছে, বটম থেকে আসছে নাকি ডায়াগোনালি আসছে। যদি ডায়াগোনালি আসে তাহলে ডায়াগোনালি যাবা, যদি টপ বা বটম থেকে আসে তাহলে বটমে যাবা, ঠিক আছে, বা টপে যাবা, যেখানে যেটা পসিবল আর কি। স্যার যদি বলতো কনজিকিউটিভ মানে সাবস্ট্রিং তখন কিভাবে করতাম? স্যার এখানের মধ্যে যেহেতু আমি 0টা কনসিডার করতেছি না, তাহলে আমি ওই উপরের দিকে গেলাম কেন, কারণ ওই না না তোমার তো আসলে দেখতে হবে তুমি কোথায় আসছো, তুমি 1 থেকে তুমি 1টা মানে তুমি যেহেতু ব্যাক ট্র্যাক করতেছো, whenever you are backtracking, তাহলে কি তুমি একদম যেই কলটা পর্যন্ত আসে সেই পর্যন্ত যাবা না। আচ্ছা আরেকটা एग्जांपल দিয়ে আমরা দেখি, হ্যাঁ তাড়াতাড়ি করে একটু দেখে ফেলি, লাস্ট আরেকটা एग्जांपल এটা দিয়ে দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। একটা স্ট্রিং আছে, ধরো স্ট্রিং 1 আছে হচ্ছে ধরো তোমার স্টোর, আর এখানে আরেকজন যে কোশ্চেন করছে যে সাবস্ট্রিংটা ওইটা কি এখান থেকে বের করা যাবে কনজিকিউটিভ, হ্যাঁ দেখো এটা কনজিকিউটিভ না, দিস ইজ সাবসিকোয়েন্স, সাবসিকোয়েন্স মিন্স হচ্ছে দিস ইজ নট কনজিকিউটিভ, দিস ইজ একটা অর্ডার থাকবে যে লিনিয়ার একটা অর্ডারিং মেইনটেইন হবে, বাট নট কনজিকিউটিভ। কনজিকিউটিভ হলে এটা সাবস্ট্রিং প্রবলেম, সেটার তখন এখানে এক্স্যাক্টলি আসবে না, ঠিক আছে, এই লজিকে কাজ করবে না, ওইটা লজিকটা একটু ডিফারেন্ট অবশ্যই, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আমি আবার রিক্যাপ করে দিতেছি যে अगेन দুইটা স্ট্রিং আছে দেখো, স্টোন আর হচ্ছে লংগেস্ট, হ্যাঁ
তাহলে এখান থেকে হচ্ছে আমি কি বের করতে চাই, আমি এখান থেকে আমার হচ্ছে লংগেস্ট কমন সাবস্ট্রিংটাকে বের করতে চাই, এলসিএস সাবসিকোয়েন্সটাকে বের করতে চাই। হ্যাঁ, তো তাহলে এখন এখানে খেয়াল করি, ইফ ইউ সি আমার সবচেয়ে বড় যে স্ট্রিংটা সেটা লেন্থ হচ্ছে 7, ইট হ্যাজ আ লেন্থ অফ 7 এন্ড এটা লেন্থ হচ্ছে আমার 5। তাহলে আমরা হচ্ছে জাস্ট দ্যাট মিন্স কি আমার হচ্ছে আসলে একটা 8 টাইমস 6 একটা ম্যাট্রিক্স লাগবে, রাইট? জি স্যার। 8 টাইমস 6, ওকে হইছে। এটাকে এটা আবার বেশি হয়ে গেল। ওকে, এখন তাহলে হচ্ছে কি দেখো, আমরা কি করব, এটা 0 1 2 3 4 5 0 1 2 3 4 5 6 7, আর এখানে কি যে লং গেস্ট এভাবে হিসাব করলেই হবে, ই এস টি এস টি ও এন ই। আচ্ছা, এখন হচ্ছে কি ইনিশিয়াল অ্যাপ্রোচটা আমি আবার রিক্যাপ করে দেই। প্রথমগুলা কি সব জিরো, কারণ এটা 0তম রো, সব জিরো। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে কি আমি ম্যাচ করব আসলে এস আর এল, এটা কি সেম? না, সেম যেহেতু না, তার মানে কি টপ অথবা লেফট থেকে যে ম্যাক্সিমাম, ঠিক আছে? তাহলে টপেও 0, লেফটেও 0, ম্যাক্সিমাম কে 0, সো 0 বসবে। তারপর কি এস আর ও, এটা কি সেম? না, তাহলে কি টপ অথবা লেফট থেকে যে ম্যাক্সিমাম সেই বসবে, 0 0, সো ম্যাক্সিমাম ইজ 0। এস আর এন কি সেম? না, সো সেম লজিকে 0 বসবে। এস আর জিও সেম না, সো 0। এস আর ইও সেম না, সো 0। এস আর এস, এটা কি সেম? ইয়েস, সেম হলে কি হবে, এর ডায়াগোনালি যে আছে, মানে লেফট সাইডে ডায়াগোনালি যে আছে তার সাথে 1 যোগ হবে। তাহলে এখানে যে এস আর এস মানে 0 আছে, সো 1 যোগ হয় 1, কারেক্ট। এস আর টি কি সেম? না, তাহলে কি হবে, ম্যাক্সিমামটা বসবে 1 বসবে। টপ অথবা লেফটের ম্যাক্সিমাম 1 বসবে, ঠিক আছে? আচ্ছা, তারপর সিমিলারলি কি টি আর এল সেম না, সো টপ অথবা লেফটের ম্যাক্সিমাম 0। টি আর ও সেম না, সো টপ অথবা লেফটের ম্যাক্সিমাম 0। টি আর এন ও সেম না, সো টপ লেফটের ম্যাক্সিমাম 0। টি আর জিও সেম না, সো টপ লেফটের ম্যাক্সিমাম 0, এটাও 0। আর টি আর এস সেম না, কিন্তু টপ আর লেফটের ম্যাক্সিমামের মধ্যে কি আছে খেয়াল করি, টপে আছে 1, লেফটে আছে 0, সো 1। টি আর টি সেম, তাই না? তাহলে টি আর টি সেম হলে কি হবে বলেন তো? 2 বসবে 2 বসবে, ডায়াগোনালি 1 আছে, 1 এর সাথে 1 যোগ করে 2 বসবে। হ্যাঁ, কেউ আবার এটা ভাববেন না যে আমি লেফট আর টপকে যোগ করছি, ডায়াগোনালি 1 আছে, 1 এর সাথে 1 যোগ করে 2 হইছে। হ্যাঁ, আচ্ছা, সিমিলারলি ও এর জন্য ও আর এল সেম না, সো 0। ও আর ও সেম হলে কি হবে বলেন তো? ও আর ও যেহেতু সেম, ডায়াগোনালি গিয়ে 1 যোগ হবে। ডায়াগোনালি কি আছে দেখি, ডায়াগোনালি আছে কি এখানে, এটা ডায়াগোনালি আছে 0, সো 0 + 1 1। আচ্ছা, ও আর এন সেম না, সো টপ আর লেফটের মধ্যে ম্যাক্সিমাম, সো अगेन 1। জি সেম না, সো এটা 1। ও আর ইও সেম না, সো 1। ও আর এস সেও সেম না, সো তার মানে এখানে কি হবে, এখানে হচ্ছে টপ আর লেফটের মধ্যে ম্যাক্সিমাম, তাহলে 1 আর 1 এর মধ্যে ম্যাক্সিমাম 1। ও আর টি কি সেম? না, তাহলে কি হবে বলেন তো, কি বসবে? 2 বসবে। 2 না, কারণ কি টপ আর লেফটের মধ্যে ম্যাক্সিমাম। 2 আচ্ছা, তারপর সিমিলারলি এন ইজ ইকুয়ালস টু এল, না, তাহলে কি টপ আর লেফটের মধ্যে ম্যাক্সিমাম 0। এন কি ও এর সাথে সমান? না, তাহলে কি টপ আর লেফটের মধ্যে ম্যাক্সিমাম 1। এন কি এন এর সমান? জি, তাহলে কি হবে 2, কারণ কি ডায়াগোনালের সাথে 1 যোগ। এন কি জি এর সমান? না, তাহলে 2 2, মানে টপ আর লেফটের মধ্যে থেকে লেফট থেকে 2 আসবে। ম্যাক্সিমাম। ই এর সাথে সমান না, তাহলেও 2, তাই না? জি স্যার। এস এর সাথে সমান না, তো তাও 2। এন এর টি এর সাথে সমান না, তাও 2, কারণ 2 2 এর মধ্যে ম্যাক্সিমাম 2, ঠিক আছে? আচ্ছা, সিমিলারলি ই এর জন্য যদি চেক করি, ই আর এল সমান না, সো কি আসবে? তারপর 1 1। ই আর এন, 2 ই আর জি, 2 ই আর ই, 3 কারণ হচ্ছে এই 2 এর সাথে 1 যোগ 3। ই আর এস, 3 ই আর টি, 3 হ্যাঁ, ঠিক আছে? তো এই যে এখন টেবিলটা হয়ে গেল, তার মানে আমি অবশ্যই বুঝতে পারি কি আমার যে লংগেস্ট যে সাবসিকোয়েন্স এটা লেন্থ কত হবে 3, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা ব্যাকট্র্যাক করব। হ্যাঁ, তো আমি হচ্ছে লাস্ট যে ভ্যালুটা সেটার সাথে ব্যাকট্র্যাক করব। তাহলে আমি ওকে কি জিজ্ঞেস করব, তুমি কোথা থেকে আসছো, তুমি কি টপ থেকে আসছো, ডায়াগোনালে আসছো, নাকি লেফট থেকে আসছো? তাহলে আমি 3, ও কোথা থেকে আসছে বলেন তো? ডায়াগোনালি আসছে। লেফট থেকে। না না, লেফট থেকে, সরি, লেফট থেকে। টপ
টপে 2 জি আছে, স্যার। লেফটে 3 আছে, অবশ্যই সে লেফট থেকে আসছে, কোনো কোশ্চেন নেই। কারণ যদি সে ডায়াগোনালি আসতো আসার কোনো চান্সই নেই। হ্যাঁ, তাহলে এটা অবশ্যই লেফট থেকে আসছে। এই লেফট, তাহলে এই লেফটে 3 কাছে তুমি আসো, লেফটে 3 কাছে এসে আস করো, ওকে তুমি কোথা থেকে আসছো? তুমি কি লেফট থেকে আসছো, টপ থেকে লেফট। আসছো, নাকি ডায়াগোনাল আসছো? সেও কি লেফট থেকে আসছে, কারণ লেফটে আসছে, তাই না? জি স্যার। ইয়েস স্যার। এই 3 কে আস করো, তুমি কোথা থেকে আসছো? তুমি কি টপ লেফট নাকি ইয়া ডায়াগোনাল। ডায়াগোনাল? ডায়াগোনালি আসছে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে ডায়াগোনালি 2 এর কাছে যাও। এই 2 কে আস করো, তুমি কোথা থেকে আসছো? লেফট লেফট। থেকে আসছে। লেফট থেকে আসছে, ওকে। তারপর এই 2 তে আসলাম, তাহলে এই 2 কে আমরা আস করব ডায়াগোনাল। ডায়াগোনালি। কারণ টপে আছে 1, লেফটে আছে 1, তার মানে অবশ্যই সে আসছে কোথা থেকে? ডায়াগোনাল থেকে। আচ্ছা, তারপর এই 1 কে জিজ্ঞেস করব সে কোথা থেকে আসছে, রাইট? তাহলে ডায়াগোনাল। ডায়াগোনাল আসছে। আচ্ছা, এখন এরপর কি এই 0 কোথা থেকে আসছে? লেফট থেকে। লেফট। এই 0 কোথা থেকে আসছে? এটা এই পয়েন্ট আসছে তুমি, কারণ এই 0 ইয়াতেও কি আসছে দেখো, টপেও 0, লেফটেও 0, ডায়াগোনালিও 0, তার মানে কি এখানে আসলে বেসিক্যালি ইউ ক্যান স্টপ ইওর ব্যাক ট্র্যাকিং হিয়ার। ঠিক আছে, বুঝতে পারছো? ইয়েস স্যার। তাহলে এখন আমরা যদি চেক স্যার করি, এটা তো তাহলে আমি বুঝি নাই যে কখন ইয়া করতে হবে, স্টপ করতে তুমি হবে, এখানে মানে যখন আসছো তুমি খেয়াল করো, এই 0টার জন্য যদি চেক করো, মানে বেস কেসটা, মানে কখন তুমি স্টপ করে দিবা, এই 0তে আসছো, ঠিক আছে, একটা 0 পাইছো, তিনটা ভ্যালুই যখন আমার টপ লেফট এন্ড ডায়াগোনালি 0 হয়ে যাবে তখন স্টপ তখনই তুমি করে বন্ধ দেব। করে দিবা। বা উপরেরটার জন্য যদি চেক করো, তুমি এই 0তে আসছো, রাইট? জি স্যার। তাহলে এটা তো টপই নাই, তার মানে কি, বুঝছো? আমি বন্ধ করে বন্ধ বুঝছি। করা লাগবে। তাহলে এখন আমি যদি চেক করি আমি কোনটাকে নিব, যখন হচ্ছে আমি আসলে ডায়াগোনালি গেছি, তাহলে ডায়াগোনালি আমি এখানে গেছি, এখানে গেছি একবার ডায়াগোনালি, আর হচ্ছে এখানে গেছি, তাই না? তাহলে আমার এলসিএসটা কি হবে? ও এন ই ONE, আর এটা লেন্থ কত? 3। এই হচ্ছে, স্যার, হ্যাঁ বলো স্যার। স্যার যদি কোনো একটা ক্যারেক্টার একটা স্ট্রিং এ মাল্টিপল টাইমস থাকে তখন কিভাবে করবো এটা? মাল্টিপল টাইমস হলে মাল্টিপল রেজাল্ট আসা পসিবল, ঠিক আছে? মাল্টিপল রেজাল্ট আসা পসিবল, এবং সেটার জন্য আমি এটা তোমাদেরকে দেখাবো না, ইউ ক্যান, এটা তোমরা নিজেরা একটু ফিগার আউট করবা। এই জন্যই তোমাদেরকে আমি এটা আসলে এখন বলতে নিছিলাম যে এখানে দেখো একটা সিঙ্গেল অ্যান্সার হচ্ছে 1, মাল্টিপল রেজাল্ট হতে পারে। যেমন আমি তোমাদেরকে যদি একটা এক্সাম্পল দেখাই, তোমাদের অ্যাসাইনমেন্টের প্রবলেমটা মানে অ্যাটলিস্ট এখন সলভ করতে পারা উচিত, এখন ধরো, কারণ এভাবে লাস্টের জন্য রেখে দিও না। অ্যাসাইনমেন্টের প্রবলেমটাতে যদি যাও, এই যে দিস ইজ আ স্ট্রিং, এই যে তোমাদের অ্যাসাইনমেন্টের 5 নাম্বারটা কিন্তু এক্স্যাক্টলি সেম জিনিস, ঠিক আছে? দেখো কি বলছে, যে ইউ আর গিভেন টু স্ট্রিং, এইটা এন্ড এইটা, আর বলছে কি তোমাকে একটা কমন সিকোয়েন্স বের করছে উইথ দ্য লংগেস্ট লেন্থ, তার মানে কি এলসিএস প্রবলেম। এবং কি বলছে, তুমি ইনিশিয়ালি রিকার্সিভ সলিউশন কনসিডার করছিলা, মানে মেমোরাইজেশন কনসিডার করছিলা, কিন্তু তোমার বন্ধু বা তোমার একটা পারসন এক্স তোমাকে ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচ বলছে। সো বেসিক্যালি তুমি ট্যাবুলেশন অ্যাপ্রোচ ফলো করবা। এখন তোমাকে কি বলছে, যে তুমি হচ্ছে লংগেস্ট কমন সাবসিকোয়েন্সটাকে বের করো। এখন তুমি যদি খেয়াল করো, এটার জন্য মাল্টিপল রেজাল্ট আসা পসিবল, ঠিক আছে? দ্যাট ইজ হোয়াট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট। তুমি কোনটাকে আসলে ফাইন্ড আউট করবা, দুইটা মাল্টিপল রেজাল্ট বোথ আর কারেক্ট, তুমি যেই অ্যাপ্রোচই ফলো করো না কেন বোথ আর কারেক্ট, এবং এখান থেকে দেখবে মাল্টিপল রেজাল্ট আসলেই আসবে। কারণ খেয়াল করো, এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে, এখানেও মাল্টিপল বি আছে, তার মানে এখান থেকে মাল্টিপল রেজাল্ট আসলেই আসা পসিবল। এবং তুমি যে কোনো ভ্যালিড রেজাল্টই বের করো না কেন সেটাই ঠিক, বাট ইউ নিড টু ফাইন্ড ইট আউট, তুমি কোনটা আসলে কিভাবে বের করতেছো। বুঝতে পারছো কি? এনিওয়ান? ইয়েস স্যার। সো জাস্ট আমি আজকে দিয়ে দিলাম তোমাদের সাথে, মানে অলরেডি যেহেতু আমি দুইটা করাই দিছি, হোপফুলি এটা বুঝা মানে এটা কিন্তু খুবই সিম্পল একটা জিনিস, হ্যাঁ, এই প্রবলেমটা। সো তোমাদের না পারার কোনো রিজন নেই। আমি কি বলে, ভিডিওটা যখন শেয়ার করে দিব, জানো কি বলো? ONE ওই জিনিসটা একটু আমাকে আবার আচ্ছা, দেখান। ONE, তুমি আমরা ব্যাকট্র্যাক করলাম না স্যার? জি স্যার। তুমি চিন্তা করবে তুমি কখন ডায়াগোনালি গেছো, তাহলে এই 3 এর জন্য কি ডায়াগোনালি গেছো? জি স্যার, তো আমি এখানে যেখান থেকে স্টার্ট করতেছি ওইটা কেন নিচ্ছি না, মানে লাস্ট ওই রোতে যেখানে স্টপ হয়েছে ওটা নিচ্ছি যে। না না না, আমরা অলওয়েজ ডায়াগোনালি নিচ্ছি। এখানের জন্য যদি খেয়াল করো, এই যে লাস্টে 2 আসছিল, রাইট? জি স্যার। এই 2টা কি ডায়াগোনালি আসছিল না? ডায়াগোনালি 1 থেকে আসছিল না? জি তাহলে স্যার। এই বরাবর ইয়াটা কি আসছে দেখো, ডি না? এবং খেয়াল করো, এই বরাবর ডি, উপরেও ডি, সাইডেও কি ডি। ডি। তাহলে দ্যাট মিন্স তুমি এটাকে নিচ্ছ। তারপর তুমি যদি খেয়াল করো, এই 1টা, এটা কি ডায়াগোনালি আসছে না? কারণ দেখো তো, তাহলে দেখো তো এটার কলামেও কি, বি। রোতেও। বি। তো বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখানেও যদি খেয়াল করো, এই 3 এর জন্য কথা যদি চেক করো, এই 3টা কি ডায়াগোনালি আসছে? না, লেফট থেকে না, লেফট আসছে। থেকে আসছে। তাহলে ডায়াগোনালি এই 3টা ডায়াগোনালি আসছে, রাইট? আচ্ছা আচ্ছা, তাহলে বুঝছি। খেয়াল করো, এখন তুমি এই 3 এর জন্য চেক করো, এই 3 এর জন্য কলাম বরাবর কি আছে দেখো তো, ই আছে। রো বরাবরও। ই আছে, বুঝছি স্যার। বুঝতে
তোমাদেরকে অলরেডি পড়াই দিলাম, এটা খুবই ইজি একটা জিনিস এক্সামে। এটা কিন্তু এই যে 5 নাম্বার যে কোশ্চেন, এটা কতবার ফাইনালের কোশ্চেন, হ্যাঁ। সো এক্সামে এক্স্যাক্টলি এরকম জিনিসই আসবে, ইউ নিড টু ফাইন্ড ইট। মানে যেহেতু পুরো জিনিসটা বোঝা উচিত, দুইটা এক্সাম্পল আমি করাই দিলাম তোমাদের। যদি দুইটা এক্সাম্পলের প্রথমে ছোট এক্সাম্পল দিয়ে করো, পরে এটা করো, এরপর যদি তুমি নিজেই স্ট্রিং বানায় করো বা এগুলো করো, দেখবা দিস আর ভেরি ইজি জিনিস, বাট এটার জন্য মাল্টিপল রেজাল্ট হওয়া পসিবল। সো ফাইন্ড আ ভ্যালিড রেজাল্ট, ঠিক আছে? এটা এটা করে দরকার। মাল্টিপল রেজাল্টের মধ্যে আমাকে ভ্যালিড রেজাল্টটা বের করতে হবে নাকি মাল্টিপল রেজাল্ট সবগুলাই ভ্যালিড? একটা দেখাইলে হইছে, মাল্টি সবগুলো দেখানোর কোনো প্রয়োজন নেই। তুমি চাইলে, তোমার যদি মনে হয় যে তুমি সবগুলো দেখাবা, এটাও দেখাইতে পারো, কোনো সমস্যা নেই, বোথ আর কারেক্ট। এটা করো, এটা করলেই তুমি আসলে তোমার মনের মধ্যে কোশ্চেনগুলো আসবে যে কোন পথে, মানে আমি কোন পথে আসলে আগাবো। সো দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট ইউ গাইস টু ফাইন্ড আউট, কারণ উইদাউট দ্যাট এটা তো খুবই ইজি একটা প্রবলেম, ঠিক আছে? আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করে দিই।